আসসালামু আলাইকুম সবাইকে। ড্রিম ইনটু রিয়েলিটি এপিসোড 7 আপনাদের সাথে আমি নিয়ে আসলাম রিফাত অস্ট্রেলিয়া থেকে। আজকে এই এপিসোডটি আমার কাছে অনেক স্পেশাল। আজকের এপিসোডের নাম দেখে সবাই হয়তো একটু বুঝতে পারছেন যে বিজনেস পার্টনার্স, লাইফ পার্টনার্স। সো আজকে আমাদের এই এপিসোডে আমরা দেখাবো যে একজন কাপল কিভাবে এই বিজনেসটা দিয়ে তাদের লাইফস্টাইলটা একটু ভিন্নভাবে রাঙিয়ে তুলেছেন। তো আমরা সবসময় দেখি হাজব্যান্ড ওয়াইফ একসাথে একটা সুন্দর সংসার গড়ে তুলেন শুধু, কিন্তু ওনাদের ক্ষেত্রে জিনিসটা একটু ভিন্ন। ওনারা শুধু সংসারটা সামলাননি, একসাথে একটা বিজনেস গড়ে তুলে তাদের জীবনধারাটা অন্য ধারায় নিয়ে চলে গেছেন। তো আজকে আমাদের এই এপিসোডে আছেন আমাদের সাথে সুরাইয়া ইয়াসমিন, ডিজিটাল এন্টারপ্রেনিয়র, বিজনেস কোচ এবং মেন্টর, এবং জাকিউল ইসলাম, বিজনেস মেন্টর এবং আইটি প্রজেক্ট ম্যানেজার। এবং বরাবরের মতো আমি আমার কো-হোস্ট ইলা চৌধুরীকে বলবো যে আমাদের গেস্টকে ওয়েলকাম করার জন্য। ইলা আপু, দ্য ফ্লোর ইজ ইয়ার্স। থ্যাংক ইউ সো মাচ রেফাত আপু। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইলা অস্ট্রেলিয়া থেকে বলছি। তো আমি আজকে নিজের পরিচয়টাকে এইভাবে আর তুলে ধরবো না, কারণ আমাদের সাথে আমাদের বিশেষ গেস্ট যারা আছেন তাদেরকে আমরা আগে স্বাগতম জানাই। তো সুরাইয়া আপু, জাকির ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন হওয়ার জন্য। আর আজকে আপনাদের দুজনের কাছ থেকে আমরা শুনবো আপনাদের যেহেতু একই সাথে আপনারা বিজনেসটা করছেন, তার পাশাপাশি আপনারা লাইফ স্টাইলটাকে চেঞ্জ করেছেন এবং আপনারা লাইফ পার্টনারও। তো শুরুতে আপনারা যদি দর্শকদের জন্য আর নিজেদের পরিচয়টা একটু তুলে ধরেন, আর আপনারা কোথায় থাকেন, অস্ট্রেলিয়া কতদিন ধরে আছেন, এবং এই বিজনেসটার পাশাপাশি আপনারা দুজনে কে কি করছেন। সুরেয়া আপু এবং জাকির ভাই। থ্যাংক ইউ রিফাত আপু এবং ইলা আপু, আপনাদের শোতে আমাদেরকে আমন্ত্রিত জানানোর জন্য। আমি জাকির ইসলাম এবং আমার ওয়াইফ সুরাইয়া ইয়াসমিন। আমরা অস্ট্রেলিয়াতে অলমোস্ট 19 ইয়ার্স বসবাস করছি। মোস্টলি সিডনিতেই আমরা সবসময় জন্য সিডনিতেই ছিলাম। আমি একজন আইটি ইঞ্জিনিয়ার হিসেবে দীর্ঘদিন জব করছি। আমার ওয়াইফ এই বিজনেসে আসার আগে সে একটা গভর্নমেন্ট ফুল টাইম জব করত, এবং আমাদের সবসময়, স্পেশালি আমার কথা বলবো, আমি সবসময় কিন্তু এই বিজনেসে আসার আগে প্ল্যান বি অপশন অনেকবার খোঁজার চেষ্টা করছি এবং চেষ্টা করেছি স্টাবলিশ করার, বাট কোনোটাই অ্যাকচুয়ালি আমার লাইফ স্টাইলের সাথে যাচ্ছিল না। লাইফ স্টাইল বলতে যে ফ্যামিলি মেম্বার্স এবং এভরিথিং, মানে ফ্লেক্সিবিলিটি যে জিনিসটা আমরা চাচ্ছিলাম, যে আমি আরো ফ্যামিলিকে বেশি সময় দিব, এইটা আমি করতে পারতেছিলাম না প্ল্যান বি হিসেবে করার যে অভিপ্রায় যেটা ছিল সেটা করতে যাই। কিন্তু ইন দ্য মিন টাইম আমি বলবো যে আমার ওয়াইফ এই বিজনেসটা যখন অনলাইনে দেখে, সে আমাকে বলতেছিল যে একটা কিছু এরকম দেখছে। আমি তখন সিডনির বাহিরে ছিলাম, আমার অফিসিয়াল একটা ট্যুর ছিল। তো আমি বললাম যে ঠিক আছে, আমি বাসায় আসি, দেখি কথা হবে। তো এই তো আস্তে আস্তে সে বিজনেসটা শুরু করলো, এবং আমি কিন্তু এট দ্য বিগিনিং এ বিজনেসটা একসাথে, মানে আমরা দুজনেই একসাথে বিজনেসে, নামটা আমাদের ছিল সুরাইয়া এন্ড জাকিউল, মানে আমরা দুজনে একসাথে স্টার্ট করেছিলাম বিজনেসটা। নাম যেহেতু শুনে বোঝা যায় ওর বিজনেস পেজে। এবং মোর দেন এ মান্থ, রাইট, মোর দেন এ মান্থ যাওয়ার পরে যখন আমি অ্যাকচুয়ালি বিজনেস এক্সপ্লোর করা শুরু করলাম ভিতরে ঢুকে, এবং আমার কাছে মনে হলো যে আমরা যেই প্যাসিভ আর্নিং এর কথাটা বলি, যেই ফ্লেক্সিবিলিটির কথাটা বলি, যেই লাইফ স্টাইলের কথাটা বলি, এই বিজনেসটা আমাকে সেই কমফোর্টটা দিবে। কেননা এখানে একটা ব্যাকগ্রাউন্ড যে অটোমেশন সিস্টেমে যে কথাটা বলি, কারণ এই অটোমেশন সিস্টেমটা অ্যাকচুয়ালি আমি যখন আমার আগের প্ল্যান বি গুলো চেষ্টা করছিলাম, সেই সব জায়গায় আমি অটোমেশন সিস্টেমটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করার চেষ্টা করতেছিলাম। যেহেতু আইটি ইঞ্জিনিয়ার, আমি জানি এই অটোমেশন সিস্টেমটা কাজ করে, প্রুভেন সিস্টেম। আমি আমার ক্লায়েন্টসদের জন্য বিভিন্ন সেট আপও করছি।
বাট আমি যখন আমার বিজনেসে সেট আপ করতে যাচ্ছিলাম, ইট ওয়াজ ভেরি ভেরি কস্টলি ফর মি। এবং যখন আমি ব্যাকগ্রাউন্ডে দেখলাম যে এই অটোমেশন সিস্টেমটা এন্টারপ্রাইজ লেভেলের সিস্টেম, অ্যান্ড ইটস আনবিলিভেবল, এবং এই সিস্টেমটা 100% কাজ করে। সো যে চিন্তা সেই কাজ, আমি যখনই এটা আন্ডারস্ট্যান্ড করলাম ইটস ওয়ার্কিং, দেন আই জাম্প ইন সেপারেটলি টু দিস বিজনেস অ্যাজ ওয়েল। এই তো লাইফের জার্নি একসাথে শুরু করা, দেন লিটল বিট সেপারেট হয়ে তারপরে আমরা একসাথেই কাজ করতেছি। লাইফ গোজ অন, জার্নি চলতেছে। আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ তার জব কুইট করছে, আমি আমার জবের থেকে আরো অনেক বেশি ফ্লেক্সিবল হয়েছি। হ্যাঁ, আর আমরা যেই উদ্দেশ্য আর কি আমাদের বিজনেস করা, ফিনান্সিয়াল ফ্রিডম এবং ফ্যামিলিকে মোর টাইম দেওয়া, সেটা আলহামদুলিল্লাহ আমরা খুঁজে পাইছি। সো ইটস অল টুগেদার আমি বলবো যে হিউজ অ্যাচিভমেন্ট ফর বোথ অফ আস, এবং এটাই আসলে আমরা চাচ্ছিলাম। এই তো, এখন সুরাইয়া যদি কিছু বলো। থ্যাংক ইউ সো মাচ ইলা আপা এবং রিফাত আপু আমাদেরকে ইনভাইট করার জন্য। আমি জাকিলের থেকে আর কি টোটালি আর কি ভিন্ন, কারণ জাকিল সবসময় আসলে প্ল্যান বি খুঁজছিল, অলওয়েজ আমার সাথে অনেক সময় আলাপও করতো। কিন্তু আমি আসলে ইলাপা এমন একটা ফ্যামিলি থেকে আসছি যে বাবা আর্মিতে ছিলেন, চাচারাও সরকারি জব, মানে বিজনেস মানে আমাকে ছোটবেলা থেকেই শেখানো হয়েছে, বিজনেস মানে টেনশন, বিজনেস মানে সোজা কথা শান্তি নাই, আর আমি খুব শান্তিপ্রিয় মানুষ। তো ওই যে আমার মনে আছে রিফাত আপু, আমি আমাদের যে স্টাডিতে অনেক কোশ্চেন থাকতো, তো সবাই বেছে বেছে পড়তো। আমি কোনোদিনও এটা আমার লাইফে করতে পারিনি, কারণ আমি যেই কোশ্চেনটা পড়ি নাই আমার কাছে মনে হতো ওই কোশ্চেনটা যদি পরীক্ষায় আসে, এই জন্য সব পড়তাম। তো ওই জায়গাটা থেকে আমার একটা ভীতি ছিল ইলাপা। তো যদিও সে সব সময় বলতো, এখন অনেক প্ল্যানও বলতো, বাট আমি সবসময় হ্যাঁ হ্যাঁ করে যাইতাম, কিন্তু আমি আসলে কোনোদিনও ইনভলভ হই নাই। কিন্তু যখন আমি এইটা দেখছি আর কি, আমাদের যেমন ও অ্যামাজনের বিজনেস করেছে, অনেকভাবে আমাকে ইনভলভ করার চেষ্টা করছে, বাট আমার কাছে খুব কঠিন মনে হয়েছে। আর মনে হয়েছে আই এম নট লাইক দ্যাট পারসন। কারণ আমাকে বলতো প্রোডাক্টটা কি হইতে পারে, হ্যাঁ একটা প্রোডাক্ট আনবে, আমি বলি আমি কিভাবে জানি, মানে আমার কাছে মনে হয় যে এইটা তো আমি না, আমি পারবো না। বলছে তুমি রিসার্চ করলেও আমার পক্ষে সম্ভব না যে কি প্রোডাক্ট এবং কোন প্রোডাক্টটা আসলে পিপলরা পছন্দ করবে। ও কিন্তু খুবই মানে দেখলাম মাঝে মাঝে হাসতো, কি বলে ওই যে ভাবতেছি এই প্রোডাক্ট, মানে তার হচ্ছে ব্রেনে ওইটা। এবং সে 8 ঘন্টা জব করে আসতো, রিফাত আপু আরো 8 ঘন্টা এই পড়াশোনা করতো। ওইটা আরো আমি স্ক্যারি হয়েছি। আমি তো লাইফটা এটা চাইনি, যেটা জাকির বললো যে ওই বিজনেস গুলো আমি করেছি, বাট ওইটা আমি যেটা চাচ্ছিলাম আমার লাইফ স্টাইলের সাথে যাচ্ছিল না। কিন্তু আমি একটা আর্টিকেল পড়ি, যে তখন ও আসলে ট্যুরে ছিল, আমার যে মেন্টর উনি হচ্ছে জাপানে, ওনার সম্ভবত সেটা লাইক ক্যাম্পিং, আমরা যে অ্যাডভার্টাইজ আপনারা ওনাকেই বলেন যে আপনারা করেন কি, আমরা এখানে আসলে মার্কেটিং এর পার্টটাই করি, সোশ্যাল মিডিয়াতে আপনারা আমাদের অ্যাডভার্টাইজ দেখেন, এই অ্যাডভার্টাইজটা করার আগে আমরা একটা লাইক ক্যাম্পিং দেই, সেটা একটা আর্টিকেল বেসে একটা পেজ, নতুন একটা পেজকে পরিচিত করার জন্য। তো ওইটা আমাদের আকন্দ ভাইয়ের লাইক ক্যাম্পিং ছিল লাপা, এবং জাস্ট একটা লেখা ছিল আর কি। আমি আসলে ওনাদের পিকচার ছিল কিনা এটা আমি মেমোরি করতে পারি না, আমি পিকচার দেখি নাই, কিন্তু আর্টিকেলটা পড়ে আমার কাছে মনে হয়েছে না, ওনারা দুইজন পিএইচডি করছেন, হ্যাঁ ওনারা এত হাই প্রোফাইলের মানুষ, অবশ্যই বিজনেসটা ভালো হবে, মানে প্রথম যদি ট্রাস্টেড এটা ছিল। তারপরে তো আমার জায়গাটা থেকে আমি 100%, যেহেতু আমি খুবই পড়ুয়া মানুষ, আমি এমন কোনো আসলে লাইভ বলেন সেটা ফরেনারই হোক আর বাংলাদেশি হোক, আমি সমস্ত জিনিস রিসার্চ করি, প্রিকোচিন ভিডিও দেখি, দেন আমার হাজবেন্ডকে বলি যে আমি করব। তো আমার হাজবেন্ড সারপ্রাইজিং ছিল এই কারণে, কারণ আমাকে তো কখনো বিজনেস এসে ইনভলভ করাইতে পারে নাই। তো এইটাতে এত ডেসপায়ার্ড কেন? তো আমি 7 days এর মধ্যে আসলে আপু স্টার্ট করি, এবং আমার কাছে মনেই হয়েছিল যে এই বিজনেসের কনসেপ্টটা মনে হয় আমাকে দেখেই করা হয়েছে। আমার কোচিং কল ছিল আমাদের তানভীর ভাইয়ের সাথে, রিফাত আপা একটা মজার ঘটনা শেয়ার করি। তো ভাইয়া যখন আমাদের মানে আমাদের ইয়াটা প্ল্যানিংটা দেখান যে বিজনেসের, হ্যাঁ ওই প্ল্যানিং এর মধ্যে ভাইয়া যখন আমাকে বলছিলেন এখানে যে অ্যাচিভমেন্ট, এখানে 6 মাইলস্টোন আছে, 6 মাইল লাইফ টাইম, আমি ভাইয়াকে বলতেছিলাম তো এটা তো খুবই সহজ, মানে ভাইয়া খুব একটু সারপ্রাইজ হয়েছে, কি বলে। আমার কাছে যখন এই প্ল্যানিংটাই আমার কোচ আমার সাথে করছিল,
তখন আমার কাছে ইলাপা খুবই সহজ মনে হয়েছে কনসেপ্টটা, এবং আমার কাছে মনে হয়েছে আরেকটা জিনিস বলে, আমি আসলে বাংলাদেশের কলেজে পড়াতাম, তো আমার কাছে এই বিজনেসটা অনেকটা গতানুগতিক বিজনেসের মতো না, কারণ যেহেতু আমরা ডিরেক্ট কোনো প্রোডাক্ট সেলিং করি না, আমাদের কোনো ইনভেন্টরি না, জাকিউল যেরকম কি প্রোডাক্ট হবে মার্কেটে কোনটা চলবে ওগুলো হ্যাসাল নাই, আমরা করছি মেন্টরিং, তার মানে একটা পার্সনকে আমি গাইড করছি, যেটা অভিজ্ঞতা যদি বলেন ইলাপা এটা আমার ছিলই, কারণ আমি তো আসলে টিচার ছিলাম, তো আমার কাছে মানে টিচিং প্রফেশনের সাথে আমাদের বিজনেসের মেন্টরদের মিল আছে, সিমিলার রোল, তো ওইভাবে করেই আসলে আপা আসা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। ইলাপু। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনাদের কথাগুলো শুনে আসলে অনেক মজাও লাগলো, এবং নতুন করে আসলে মনে হয় যেন আমরা চিন্তা করতেছি আর কি আমাদের বিজনেসের আসলে এত ভালো ভালো দিক, যে কোনটা রেখে আমরা কোনটা আসলে তুলে ধরবো। তো থ্যাংক ইউ সো মাচ সুরাইয়া আপু এবং জাকির ভাই, আপনাদের দুইজনকেই। তো আপু, আমরা প্রথমেই তো শুনলাম যে আপনিও জব করতেন, ভাইয়া এখনো জবে আছেন বোধহয় পার্ট টাইমে, আর আপনি তো আগে ফুল টাইম জব করতেন। তো আপু, কখন আর কি আপনার এই জিনিসটা মনে হলো যে ধরেন বিজনেসে ঢুকেই তো আমরা এটা চিন্তা করি না যে না জব ছেড়ে দিব, এখন শুধু বিজনেসটা করবো, এরকম তো আসলে চিন্তা করি না যারা জবে আছেন আর কি। তো আপনি কখন, কোন মুহূর্তে আপনার এটা মনে হলো যে না, আমি এই সিদ্ধান্তটা নেই যে আমি এখন আর এই ফুল টাইম জবে থাকবো না, আমি শুধু আমার বিজনেসটাই আমার কেরিয়ার হিসেবে গড়ে তুলতে চাই? কোন মুহূর্তে আপনার সেই জিনিসটা মনে হলো? ইলাপো অ্যাকচুয়ালি আসলে আমি বললাম না, আমি ডে ওয়ানে আসলে স্টার্ট করি জব কুইট করার জন্য, এটা অনেকে আজকেই প্রথম শুনবে, মানে আমি যখন বিজনেসটা স্টার্টই করি আসলে জব কুইট করার জন্য, কারণ আমি বাংলাদেশে স্টুডেন্ট লাইফ থেকে আসলে আমি টিউশন করাইতাম, কোচিং ক্লাস করাইতাম, তারপরে হচ্ছে আমি তারপরে অ্যাজ এ মানে পড়াশোনা শেষ হওয়ার পরে আবার কলেজে টিচার হিসাবে ছিলাম, আবার অস্ট্রেলিয়া আসার মনে হয় যেই মাসে আসে তার পরের মাস থেকে জব। তো আমার এই যে বয়স, আমি হিসাব করে দেখছি বয়সের অর্ধেকের বেশি আমি আসলে জবই করছি। তো আমার কথা হচ্ছে যে আমি যখন স্টার্ট করি আপু, তখনই আমি স্টার্ট করি এরকম একটা মাইন্ডসেট নিয়ে, এটাই আসলে আমার প্ল্যান বিটা, মানে আমার জব আমি কুইট করব। এখন কখন করব? আমি যে বললাম না, আমার কোচিং কলে যখন ভাইয়া আমাকে এক্সপ্লেন করছিল যে এই বিজনেসে আসলে হাইয়েস্ট মাইলস্টোন অ্যাচিভ করা যায় 6 মাইলস্টোন বা এরকম একটা, বা এখন যে ডাবল মাইলস্টোনটা আমি করেছি, এখানে আসলে ইলাপা মান্থলি কোয়ার্টারলি মানে পার্মানেন্ট আপনার ইনকামের ইয়া আছে। মানে আমরা কি করি, আমরা জবটা ছাড়ি না কেন, কারণ জব থেকে আমরা একদম মাসে মাসে বা ফোর্টনাইটলি, তো এই বিজনেসের এরকম পর্যায়ে গেলে আপনার সেই মানে ফিক্সড ইনকাম একটা তো আছে লাইফ টাইম, ওইটার আগেই আপনার আসলে ইনকামটা হওয়ার সুযোগ আছে। তো তখনই আমি ভাবছি যে যেহেতু ওরকম সুযোগ আছে, যখন আমার বিজনেসটা ওই পর্যায়ে যাবে তখন আমি জব কুইট করব। কিন্তু আসলে প্ল্যানিংটা ছিল আসলে বিজনেস স্টার্ট করার সময় যে আমি বিজনেসে আসছি আপু জব কুইট করার জন্য, এই জন্য অনেকেই আমি আসলে জব কুইট করাটা দেখে, স্পেশালি ফরেনার কমিউনিটি, আমাকে যে আমাদের একটা লাইভ হয় আর কি, এই যে ফরেনার দেশে বলে তুমি কিভাবে দুঃসাহস করছো, আসলে এই দুঃসাহসটা কিন্তু আমার হঠাৎ করে হয় না, এটা আমি আগে মানে স্টার্টিং থেকেই চিন্তা করছি। এখন কেন করছি যদি বলেন ইলাপা, সেটা হচ্ছে আমি এখানে রিসার্চ করে দেখেছি, এখানে আমি যে জবে যে ইনকাম করতাম, এখানে যখন আমাদের মান্থলি কোয়ার্টারলি যে স্টার্ট হয় বা পার্মানেন্ট স্টার্ট হয়, তার থেকে ডাবল না 3 ডাবলেরও বেশি, মানে আমি যে জব থেকে আর্ন করতাম। তো তখন আমার কাছে কনফিডেন্ট লাগছিল আপা যে তাহলে আমি কেন প্রেশার নিব, আমি তো আসলে এই জব করে করেই টায়ার্ড এত বছর। আরেকটা জিনিস আমি সবসময় খুবই পছন্দ করি হচ্ছে ঘুরতে, বাচ্চাদের সাথে সময় কাটাতে, এগুলো কিন্তু আমার যদি মেন সোর্স বলেন, মেন না, সাবঅর্ডিনেট এগুলা, বাট মেন হচ্ছে আমি আসলে এই জায়গাটা থেকে বের হইতে হবে। তো এই জন্য সবার কাছে অনেক আফসোস লাগছে সরকারি জব কুইট করছি, বাট আই এম ভেরি ফিল প্রাউড বাই মাই সেলফ যে আমি এটা করতে পেরেছি এবং আমি হ্যাপি। কারণ আপু, মানুষ কিন্তু সবকিছু করে লাইফটাকে ইজি করার জন্য, তাই না রিফাত আপু? আমার যদি এভাবেই যদি জিনিসটা আসে, তাহলে আমি কেন সকালবেলা, আমি গত পরশুদিন আপনারা দেখছেন কিনা, আমরা একটা ট্রেনে করে এনআইডির জন্য আমাদের সিটিতে যাইতাম, কত বছর পরে গেলাম। রিফাত আপু বিশ্বাস করবেন, একটা লাইন ধরে মানুষ এই ঠান্ডার মধ্যে জ্যাকেট পরে কাঁপতেছে। আমি সারিম আলীকে আমি বললাম যে মা বাবাও কিন্তু এই স্ট্রাগলটা করে আসছে, কিন্তু হাউ ব্লেসড উই আর নাও, আমাদের তো আসলে সেটা এখন করতে হয় না। কিন্তু আপু যদি জব করতাম, সিটিতেই বেশিরভাগ আসলে জবটাকে এই ট্রেন দিয়েই যাইতে হইতো। তো সব মিলে না তখন ভাবতেছিলাম যে আসলে ওইটা আমি কিভাবে করছি। তো
তো এইটাই আপু, মাইন্ডসেটটা ছিল একদম ডে ওয়ান থেকেই যে আমি জব কুইট করব। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। রিফাত আপু, আপনি হ্যাঁ, কিছু বলেন। থ্যাংক ইউ সো মাচ আপু আপনার সুন্দর করে বলার জন্য। এবং আমি আপুর হয়তো মনে আছে আমি সবসময় একটা কথা বলি যে সুরাইয়া আপুর ক্ষেত্রে আমরা আসবো জাকিউল ভাইয়ের ক্ষেত্রে, কিন্তু যেহেতু সুরাইয়া আপু বিজনেসটা শুরু করেছেন, জাকিউল ভাইয়ের কাছে ইন্ট্রোডিউস করছেন, তো সুরাইয়া আপুকে নিয়ে এইটা বলি যে সুরাইয়া আপু আমি এইভাবে দেখি যে অ্যালার্ম দেখলাম জয় করলাম, যে সুরাইয়া আপু এত কুইকলি এত জিনিস করছে যে এরকমই হয়েছে জিনিসটা। আমরা আসলে আমি সবসময় বলি এটা একটু লিখে দিবেন, আমি এই কথাটা যতবারই মিটিং এ বলতে চাই ততবারই আমি উল্টা পাল্টা করে ফেলি, আবার আপনি আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি এটা বলে দিব। আপু এবং এলাম এটাই প্রুভ করে যে মাইন্ডসেট যে ব্যাপারটা আমাদের মিটিং এ আমাদের বিজনেসের প্রথম থেকে তানভীর ভাই আমাদেরকে কিছু কথা বলে এর মধ্যে হচ্ছে, এবং আমাদের যে মাস্টার মাইন্ড বলেন যাই বলেন যে মাইন্ডসেট, প্লাগ ইন, কনসিস্টেন্সি, সো এই জিনিসগুলো যে কিভাবে কাজ করে এটা অবশ্যই সুরাইয়া আপু ওয়ান অফ দ্য বিগ এক্সাম্পল। কারণ এই মাইন্ডসেট ছাড়া আপু এত দূর আসতে পারতো, কারণ আপু শুরু করার আগেই বুঝছে যে ইটস ইজি ফর মি, এবং এটা আমার জন্য এটা হবে, এটা আমার জন্য এটা হবে, আমার জব ছাড়তে পারবো। এবং আপু যে জিনিসটা বললো যেটা আমিও রিলেট করতে পারছি যে মানুষ দাঁড়ায় ছিল এটা, যেমন আমিও তো এখানে এজ এ স্টুডেন্ট আসছি, আপনারা তো ভাইয়াও তো স্টুডেন্ট মনে আসছে এখানে, তো এজ এ স্টুডেন্ট হিসাবে আসলে যে স্ট্রাগলটা আমরা করি, ট্রেনে জায়গা থাকে না, দাঁড়ায় যাইতে হইতো, সকালবেলার যে লাইনটা, ঠান্ডার মধ্যে এরকম কাঁপতাম, কফি মাঝে মাঝে কফি কেনার টাকাও থাকতো না, কারণ মানে এজ এ বাজেট হিসাবে সবকিছু থাকতো না। তো এই জিনিসগুলো আমি ফিল করি, এবং আমি নিজেকে ব্লেস মনে করি যে ওই সকালবেলার দৌড়ে আমি আর নাই। মানে এই ঠান্ডার মধ্যে কার ইচ্ছা করে, শুধু বাচ্চাদের স্কুলের জন্য হয়তো উঠি, আদারওয়াইজ কার ইচ্ছা করে ওই সকালবেলা দৌড়াইতে। তো এটা আমার জন্য ব্লেস। তো আমরা আসলে অনেক কিছুই জানলাম। তো আমি আরেকটা কোয়েশ্চেন ছোট করে যদি আপু দিয়ে তাহলে ভাইয়ার কাছে চলে যাব, যে জাস্ট অল্প কথায়, যে আপু অলরেডি অবশ্য বলে ফেলছে জিনিসটা, যে 3 বছর আগে আপু বিজনেসটা শুরু করছে, এবং সেই 3 বছর আগের সুরাইয়া আপু আর আজকের সুরাইয়া ইয়াসমিনের মধ্যে যে পার্থক্যটা, এজ এ একজন নারী হিসাবে, একজন মা হিসাবে, একজন ওয়াইফ হিসাবে আপনি মানে কতটুকু পরিবর্তন আপনার মাঝে আসছে। এবং সবচেয়ে বড় যে জিনিস আপনার যে মেন্টরিং, আপনি বলছিলেন আপনি একজন শিক্ষক ছিলেন, এবং অবশ্যই এটা একটা কাজ করেছে আপনার বিজনেসের ক্ষেত্রে। সো একজন মেন্টর, একজন কোচ হিসাবে আপনাকে কতটা পরিবর্তন করছে এই বিজনেসটা? থ্যাংক ইউ রিফাত আপু। সব থেকে বেশি যদি বলেন পরিবর্তন, সেটা হচ্ছে প্রচুর মানুষের ভালোবাসা এবং দোয়া। এইটা আমি প্রথম বলবো, ইভেন ইনক্লুড মাই ফ্যামিলি, আমার বাচ্চারা, আমার হাজবেন্ড সেদিন কোথাও যাচ্ছিলাম, আসলে রিফাত আপু অনেক কিছু না আসলে ছোট করে বলা যায় না, ইলাপা মানে চলে আসে চলে আসে না। আমি এটা বললাম, সরি টু ইন্টারাপ্ট, এটা বললাম কারণ আমার ভাইয়াকে অনেকক্ষণ যাবত বসিয়ে রাখছি, তো এই কারণে ভাইয়াকে খুশি রাখলাম আমরা। না ভাইয়া জানে, আমরা আপু রিফাত আপু একটা গাড়িতে করে কোথাও যাচ্ছি, তো রাত ফতে আলী খানের একটা গানটা এরকম ছিল যে আফরি, হ্যাঁ, তো ওই গানটা আমি বললাম আমি আবার অনেক হিন্দির থাকে না একটু গজল টাইপের, আমি বুঝি না, তো বলতেছিলাম যে ওইটা তুমি আমাকে বাংলায় বলো, তো বলতেছে যে আমার প্রশংসা করে মানে বলে শেষ করতে পারবে না, মানে সে বলতেছে এটা রিলেট করতেছে, এই গানটা তোমাকে ডেডিকেশন করলাম এবং আমি তোমার ক্ষেত্রে এরকম ফিল করি। তো ইলাপা এরকম মানে আমি বলবো যে কমপ্লিমেন্ট হাজবেন্ডের থেকে পাওয়া, এই যে আপু বললেন অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ কোচ, সব থেকে বড় কথা আমার হাজবেন্ড আমাকে এই যে 3 বছর আগের আমি আর 3 বছর আমি এখন, মানে তার কাছ থেকে আমি সব থেকে বেশি রেসপেক্টটা পাই সব ক্ষেত্রে, কারণ থ্রু দা জার্নিতে তো তার পাশাপাশি থেকেই করছি কাজগুলা, এখন বিশাল বড় একটা টিম। আর একটা জিনিস ইফাত আপু, আমি খুবই অনেস্ট এবং সবার মানে এরকম না যে পার্সোনাল আমার হাজবেন্ডকে একটু বেশি হেল্প করবো বা আমার তাকে একটু বেশি, আমি আসলে এই মেন্টালিটির মানুষ না, আমি হচ্ছে সবার জন্য, এটা বলি মানে আমি খুব হেল্প করতে পছন্দ করি এবং আমি খুব ট্রাই করি যে সে আজকে যে আমাদের লাইভ শুরু হওয়ার আগে আমি ইলাপার সাথে আমার কথা নেই, ইলাপার কথা বললাম যে উনি যে কাজ করতেছে, এই যে দেখি প্রায় আপু লাইভ করে, পোস্ট দেয়, আমার কিন্তু ভালো লাগে এবং অটোমেটিক দোয়াটা আসে যে আপু যেন ভালো করে বা সামনের দিকে, উনি কিন্তু নিজেও জানেন এই দোয়াটা ইলাপা এই বিজনেসে বা এই যে পেছন থেকে কমিউনিটি যে আপু এই যে কংগ্রাচুলেশন করা, অ্যাপ্রিশিয়েট, ইলাপা অ্যান্সার দিল, অ্যাপ্রিশিয়েটই আমার সামনে, এই জিনিসগুলো আপু মানে মেন্টর মানে হওয়াতে বা কোচ হওয়াতে ব্যাকে আমার কাছে মনে হয় যে পুরা সাপোর্টটাই কমিউনিটির,
প্রথম যখন মনে করেন 3rd মাইলস্টোন, আপু আমি 3 দিন ঘুমাইতেই পারি নাই। এত কংগ্রাচুলেশন, আমাকে নিয়ে ব্যানার বানাইছে, আমাকে ইন্টারভিউ, মানে আমার কাছে মনে হচ্ছিল যে আই এম স্পেশাল। তখন হয় কি আপু, আমি আরো ভালো করব। যেমন আজকে একটা ঘটনা বলি, গত পরশুদিন তানভীর ভাইয়ের মনে হয় ক্রিস এন্ড ক্যানের ওখানে ওনাদের একটা গেট টুগেদার ছিল, চলে আসবে দেখে। ভাইয়ার কাছে আমি একটা ভিডিও, আমি জানি ভাইয়া ব্যস্ত হইব, তানভীর ভাইয়া, যে ভাইয়া যদি একটা ভিডিও সেন্ড করতেন 10 মিনিটের মধ্যে, তখন রিফাত আপু অটোমেটিকই নিজের কাজটা বেড়ে যায়, আগ্রহটা। তো অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ কোচ, প্লাস আমি স্টার্টিং এ 3 বছরে মম বলেন, ওয়াইফ বলেন, প্রত্যেকটা জায়গায় আমার চেঞ্জ আসছে। আমার বাচ্চারা খুবই প্রাউড এখন। আমার ছোট ছেলে তো বিজনেসে আসতে চায়। তার মাশাআল্লাহ। টিচার বলছে যে আমার মা অত কিছু তো আসলে বলতে পারে না, যে সে মাইলস্টোন অ্যাচিভ করছে, যে আমার ডাবল মাইলস্টোনের কথা বলছে। তো ও টিচার আমাকে ফোন দিছে, সে খুবই প্রাউড। আমাকে টিচারকে বলছে তুমি জানো না এই যে ডিজিটাল মার্কেটিং একটা বিজনেস আছে, মানে সে টিচারকে আস্ক করছে। তো এই মাশাআল্লাহ। যে আপু যদি বলেন অ্যাজ এ মম, মানে 3 বছর আগে তো আমার এই সিচুয়েশনটা ছিল না। আমার জবে কি হতো এগুলো কিন্তু আমার বাচ্চারা জানে। আমার বাচ্চারা কিন্তু এখন দেখতেছে মা কিভাবে মেন্টরিং করতেছে, হ্যাঁ, মা কিভাবে কোচের, এবং ওরা ইনভলভ আপু। আমি যতগুলো কনভেনশনে যে ওরা যায়, ওরাও ট্রেনিং গুলো নেয়। আগে আমার বড় ছেলেটা এত আগ্রহ ছিল না, এখন সেদিন সে বলতেছে আই থিঙ্ক মানে আমিও জয়েন করবো ইন ফিউচার, মানে এই যে একটা আগ্রহ। আর যদি পুরো কমিউনিটির কথা বলেন আপু, আগে কিন্তু আমি নর্মাল যে ভিডিও বলেন এগুলো আমি করতে পারতাম, বাট এই যে সোশ্যাল মিডিয়া ইউজ করে প্রোডাক্টিভ ওয়েতে এত মানুষকে হেল্প করা যায়, যখন স্টার্ট করি আপু আমি স্ক্রিন শেয়ার করতে পারতাম না, আই ডোন্ট নো এনিথিং। বাট এই যে ছোট ছোট জিনিস, এই যে মানুষদেরকে শেখানো, পুরাটাই চেঞ্জ আপু। আগে আমি এগুলো কিছু আমি লার্ন করে এই জায়গাটাতে আপু আসছি। তো লাস্ট 3 ইয়ার্স আপু যদি বলেন, টোটালি ডিফারেন্ট একটা আমি মানুষ। আলহামদুলিল্লাহ রিফাত আপু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপু। আসলেও এগুলা শুনলেই ভালো লাগে যে একজন মানুষ এই বিজনেসের মাধ্যমে নিজে আমরা উপকার হচ্ছে আমাদের, কিন্তু আমাদের এই বিজনেসটা যে আমরা অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে পারি, আরেকজনের হাসি দেখতে পারি, আরেকজনের দোয়ার অংশ হইতে পারি, আরেকজনের ভালোবাসার অংশ হইতে পারি, এবং তার লাইফে ফ্রিডম আনার যে অংশ আমরা হইতে পারি, সেটা অনেক ভালো লাগে। মানে আপনার মেন্টি যখন একটা মাইলস্টোন অ্যাচিভ করে, আপনি নিজে যতটুকু মাইলস্টোন অ্যাচিভ করার পরে আনন্দ পাইতেন, তার থেকে আরো বেশি আমরা আনন্দিত হই এবং বেশি আমরা ইমোশনাল হয়ে যাই। সো এই যেমন কালকে রাতেই আমি আর ইলাপু, আমাদের মানে ইলাপুর মেন্টি, উনি একটা জিনিস অ্যাচিভ করছে। সো আমরা এটা নিয়ে কথা বলতেছিলাম রাত্রে 1টার সময়, এবং উই বোথ আর সো প্রাউড ফর হার, যে মানে আপুর এত ভালো মানে মেন্টালিটি, যে উনি শিখবে ডে 1 থেকে, উনাকে যাই টাস্ক দেওয়া হয় না কেন মানে উনি করে ফেলবে, এবং এটা থেকে আরো বেশি করে উনি, আমরা যা বলি তার থেকে কয়েক ডাবল বেশি করে উনি। সো এই জিনিসগুলা রেসপেক্ট আসে, ভালোবাসা আসে। তো থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ আপনার এই মেন্টালিটির জন্য, আপনার এই কমিউনিটির সাপোর্ট, এত বড় একটা কমিউনিটি আপনি ক্রিয়েট করছেন সেই জন্য। এবং আমরা এখন ভাইয়ার কাছে যাই। ভাইয়া আপনি তো মানে ধরেন আপনি এটা অবশ্য শেয়ার করে ফেলছেন একটু প্রথম ইন্ট্রোডাকশনে, তারপরে আমরা জিজ্ঞেস করি যে ভালো করে একটু যদি আপনি আমাদেরকে বলতেন যে আমাদের কমিউনিটিতে অনেকেই মানে হয়তো ওয়াইফ শুরু করছে কিংবা হাজবেন্ড শুরু করছে, সো পরে আবার কিংবা 2 জন একসাথে শুরু করছে, কিন্তু আপনি কমপ্লিটলি ডিফারেন্ট আইডি দিয়ে আপুর সাথে আবার জয়েন করছেন বিজনেসে। নিশ্চয়ই এটার মধ্যে এমন কিছু আপনি দেখতে পেয়েছেন যার জন্য আপনি এই জিনিসটাতে আলাদাভাবে আলাদা করে, এমন না যে আপনি তো ফ্রি এটাতে জয়েন করছেন, এটাতে জয়েন করার জন্য ইনভেস্টমেন্ট লাগে, আলাদা একটা এফোর্ট দিতে হয়, এবং আপনার ফুল টাইম জবের পাশাপাশি আপনি এজ এ আইটি ম্যানেজার হিসেবে কাজ করেন, প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করেন, অনেক রেসপন্সিবিলিটি আপনার, সেগুলোর পাশাপাশি আপনি হয়তো আপুর সাথে থাকলে আপনার হয়তো অনেক জিনিস আপু চালিয়ে নিত, কিন্তু আপনি কমপ্লিটলি নিজেই আবার আসছেন। সো এটা কেন, কি এমন দেখছিলেন এই বিজনেসটা? এটা একটা প্রশ্ন, এবং আমি আলাদা করে করতাম ওই প্রশ্নটা, বাট আবার একসাথেই করে ফেলি যেহেতু আমাদের অনেক প্রশ্ন আরো আছে আপনাদের কাছে। যে কিন্তু আপনি এটা এই কিছু কয়েক বছরের মধ্যে আপনিও পার্ট টাইমে চলে আসছেন, যে জায়গায় এত বড় একটা জায়গায় আপনি জব করেন, এত বড় একটা প্লেস ধরে রাখছেন,
কিন্তু আমরা অনেকে মনে করি একটা জব থাকা মানে আমাদের অনেক ব্যাকএন্ডে অনেক বড় সাপোর্ট, আমরা আর কিছুই চিন্তা করি না। একটা ফিক্সড ইনকাম আমাদের মাথায় সবসময় কাজ করে, ফিউচার কাজ করে, সেই জায়গা থেকে আপনি সেখান থেকে পার্ট টাইমে চলে আসছেন। তো এই জিনিসগুলা কেন, এবং আপনার লাইফস্টাইলে যে পরিবর্তনগুলো আসছে এগুলো একটু আমাদের সাথে শেয়ার করবেন ভাইয়া। থ্যাংক ইউ। প্রথমেই তো আমি মেনশন করছি যে প্ল্যান বি আমি আগে থেকেই খুঁজছিলাম, যে যার কারণে আমি প্ল্যান বি হিসাবে কি করা যেতে পারে। তো অ্যামাজন তখন খুব বুমিং ছিল 2000 সালের দিকে। শপিফাই বলেন, একটা সময় ইবেতে অনেক মানুষ, মানে আপনি যদি বিকল্প হিসেবে করতে চান, মানুষ সচরাচর ওইটাই করে, যেটা অনলাইন বেস, মানে আপনি জবের পাশাপাশি করতে পারবেন, এরকম মানুষ চিন্তা করে। তো আমি অ্যাজ ইউজুয়াল সেই চিন্তা করেই স্টার্ট করছি। আমার মেইন ছিল অ্যাচিভমেন্ট করার উদ্দেশ্য, মানে কি অ্যাচিভমেন্ট করতে চাই আমি, আমার হচ্ছে যে আমি একটা সময় এই প্ল্যান বিটাকে প্ল্যান এ তে রূপান্তর করবো, যেখান থেকে আমার প্যাসিভ একটা ইনকাম নন স্টপ আসতে থাকবে। লাইফ স্টাইলটা যেন আমি মেনটেন করে আমি আমার লাইফটা এনজয় করতে পারি, রাইট? কারণ বিদেশের বাড়িতে ফিনান্সিয়াল ফ্রিডম ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল থিং, যেটা আপনি সবসময় মানুষ চায়, যে আমি যে জব করতেছি এইটার ব্যাকআপ হিসাবে যদি একটা সেকেন্ড অপশন আমরা পাই, তাহলে ওয়াই নট ডু দিস। সো ওইভাবেই আমি কিন্তু প্ল্যান হিসাবে আগাচ্ছি, এবং আমি প্রায় 4 বছরের বেশি ওই বিজনেসগুলি চেষ্টা করেছি। হ্যাঁ, বিজনেস কোভিড এর পর আমি বলবো অনেক বিজনেস ডাই হয়েছে, আমারটাও হয়েছে, কিন্তু আমি অনেক কিছু শিখছি সেখান থেকে। এই যে প্যাসিভ ইনকাম, এই যে সোশ্যাল মিডিয়া, এই যে অ্যাডভার্টাইজিং, কিভাবে কনসিস্টেন্সি বলেন, ধৈর্য বলেন, প্রত্যেকটা জিনিস। যেমন আমার কাছে মনে আছে 1 বছরের বেশি আমি শুধু প্রোডাক্টের রিসার্চই করছি। ইভেন আমি হলিডেতে গেলেও, মানে আপনি যখন বিভিন্ন এলাকায় যাবেন বেড়াইতে, আমি ওই সবগুলি, আমি এবং আমার ওয়াইফ, যে হ্যাঁ ঘরের জন্য, ঘর সাজানোর জন্য কিছু কেনা যায় কিনা, কিন্তু আমি কিন্তু স্টিল আমার মাথায় ওই জিনিস ঘুরতে থাকে, যে একটা ইউনিক একটা প্রোডাক্ট দেখলে, যে এই প্রোডাক্টটা যদি আমি মার্কেটে আনি, এইটার ভ্যালু হতে পারে কত, বা এটা আমার এখনো মাথায় পড়ে। সো এই জিনিসগুলি ওই যে তখনই ঢুকছে মাথা থেকে। বিজনেস যে কোনো কনসেপ্ট নিয়ে আপনি যেন বিজনেসটা কিভাবে করতে পারেন, এস্টাবলিশ কিভাবে করবেন। বর্তমানে তো এআই এর যুগ, এখন বিজনেস আমি বলবো যে আরো অনেক ইজি হয়েছে। সো সবসময় আমার ওইটা ছিল যে আমি তো অ্যাকচুয়ালি আইটি ইঞ্জিনিয়ার, কিন্তু আমি একটা আইটি ফার্ম দিব, সেইটার জন্য যে ক্যাপিটাল দরকার বা যে লোকবল দরকার, সেটা তো আমার নাই, সেটা আমি সম্ভব না, বা ওইটা অনেক বেশি প্রেশার হতে পারে। তো আমি মনে করি যে আমি নিজে উদ্যোক্তা হয়ে ছোটখাটো কিছু যদি আমি করতে পারি, যেটা আমাকে অ্যাকচুয়ালি লং টার্মে বড় একটা দিবে, মানে প্যাসিভ আর্নিং দিবে বা ফ্রিডম দিবে, সেই উদ্দেশ্যেই যাত্রা করে আমি যখন কয়েকটা জিনিস চেষ্টা করেছি, এবং একটা সময় আমার ওয়াইফ সেটা পাইছে। কারণ আমি বললাম যে যখন বিজনেসটা আমরা দুজনে একসাথে স্টার্ট করছি, কিন্তু আমি যখন দেখলাম যে যেই ফরম্যাটটার পিছনে অ্যাকচুয়ালি আমি দৌড়াচ্ছিলাম, যেই প্যাসিভ আর্নিং এর কথা বলছিলাম, যে ফ্রিডমের কথা বলতেছিলাম, সেটার পিছনে যে আমি দৌড়াচ্ছিলাম, সেটা অ্যাকচুয়ালি সেই আগে ফাইন্ড আউট করছে। এবং আমি দেখলাম, আমরা তো দুজন বিজনেস স্টার্ট করছি, কিন্তু আমি যদি এটা সেপারেট ভাবে করি, তাহলে আমার আর্নিংটা তো সেপারেট ভাবে আসবে, রাইট? ইনভেস্টমেন্ট তো সব জায়গাতেই থাকবে, কিন্তু আমার আর্নিংটাও তো সেপারেট ভাবে আসবে। সো ওই চিন্তা করি আমি চিন্তা করলাম যে হ্যাঁ, যদি আমি দুজনের ইনকাম একসাথে না করে আমি যদি আলাদাভাবে আর্নিং করি, তাহলে আই বিল্ড মাই এন্টায়ার প্ল্যাটফর্ম ইন হিয়ার। সো ওই চিন্তা করে আমি মনে করলাম যে ঠিক আছে, আমি ওর সাথে যখন আলাপ করছি, প্রথমে বললো, একটু কনফিউজ ছিল, বলে তুমি এখনই স্টার্ট করবে, কিন্তু আমি ডিটারমাইন্ড ছিলাম যে আমি এই বিজনেসটা এখনই স্টার্ট করব। এটা আমার সাথে তানভীর ভাইয়া এবং অন্যান্য যেমন জান্নাত আপু, ওনাদের কথা হয়েছে, তো ওনারা বলতেছিল আপনি সারপ্রাইজ হয়েছে, যা এবং
আকন্দ ভাই, হুম। ওনারা খুব সারপ্রাইজ হয়েছে যে ইভেন তানভীর ভাইও মনে আছে যে আপনি এখন কেন ভাই, আপনি এখন স্টার্ট কেন, করবেন আরো পরে আরো আর কি। পরে করেন ভাইয়া এখানে আমার কাছে জাকিউল, আমি একটা জিনিস বলতে চাই, এই যে এটা আজকেই মনে হয় অনেকে জানবে। জাকিউল অলওয়েজ চাইছে যে সে তার মতো করে বিজনেসটা করবে, মানে সে কম্বাইন্ড চাই নাই, এবং এটা একান্ত তারই ড্রিম। এই যে যখন বলছে তখন আমিও ভাবছিলাম এত আর্লি কেন, তানভীর ভাইও ভাবছিল এত আর্লি কেন, কারণ ও তো আসলে আমাকে সাপোর্ট দিতে আসে নাই, মানে সাপোর্ট তো অ্যাজ এ হাজবেন্ড বা বিজনেস পার্টনার দিচ্ছে সেটার কথা বলি, সাপোর্ট বলতে বুঝাচ্ছি যে আমাদের বিজনেসে আমার বিজনেস গ্রো করার জন্য আসে নাই, ও আসছে ওর আইডেন্টিটি। হ্যাঁ, আমি সরি টু ইন্টারাপ্ট আপু, আমি এই জিনিসটাই প্রথমেই মেনশন করলাম যে আমরা বুঝতে পারছি জিনিসটা, সাপোর্ট দিলে তো ভাইয়া ওই ইনভেস্টমেন্টে আসতো না, ভাইয়া নিজের মাথার উপর বোঝা নিত না, কারণ যে কোনো বিজনেসে, আমাদের বিজনেসে যে কষ্ট নাই তা না, আমরা যে 10% কাজ করি ওইটাতেও তো আমাদের একটু টাইম দিতে হয়, যেহেতু ভাইয়া অনেক ব্যস্ততার মধ্যে, আমি ওইটাই মেইনলি ফোকাস করতে চাইছি যে কেন ভাইয়া মানে আলাদা এই জিনিসটাই আর ভাইয়া একটা তো জিনিস বললো কথা আমাদের। যে ইলা অনেকেই বলতেছিল যে পরে, যেটা আর কি সাধারণত আমাদের বিজনেসে হুম, গ্রো করার জন্য আমাদের থাকে না একটা ফ্যামিলি বিজনেসের মতো, কিন্তু আমরা করতে পারি যেহেতু এটা লেগেসি। আমি যখন হুম, পরবর্তী যখন বাচ্চাদের ইনক্লুড করবো, তার মানে আমার হাজবেন্ডকে আরো পরে করা যাইতো, কিন্তু তার কথা যে আমি যদি আজকে এখন করি আর আমি যদি 2 বছর করি, আজকে তুমি যে জায়গাটাতে আসো আমি এখন করলে আমিও আগাবো, বাট আরো 2 বছর পরে করলে তো আমি সেটা করতে পারবো না, এইটা ছিল তার কনসেপ্ট। এবং সে 1 মান্থ আমার এখনো মনে আছে, এবং সেও খুব ডেসপারেটলি আসলে বিজনেস স্টার্ট করে। বাট এখানেও কথা আছে রিফাত আপু, যে আমরা বলি এক একজনের জার্নি এক এক রকম, লাপা এখানেও আপনি দেখবেন সে বিজনেসটা স্টার্ট করছে কিন্তু লাইফটাকে ফ্লেক্সিবিলিটি করার জন্য, আমার সাথে কিন্তু রেস্ট করে নাই। আমরা যদিও একই সাথে করছি, আমার দেখা গেছে ডাবল মাইলস্টোন, কিন্তু আমার হাজবেন্ড সেখানে আমাকে সাপোর্ট করছে, বাট তার কোনো তাড়াহুড়ো নাই। কেন? কারণ সে সবসময় চাইছে আস্তে ধীরেই সে আগাবে। এখানেও কিন্তু একটা শিক্ষণীয় বিষয় আছে। অনেকে আমরা ভাবি না আল্লাহ আপু ওনার তো 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, তো আমি তো কিছুই করতে পারি। ইটস নট এ রেস। ওর জার্নি ওরটাই, আমার জার্নি আলাদা, আমাদের দুজনের সেপারেট জার্নি। সে মনে করছে যে না, আমার প্ল্যান এ আছে, আমার প্ল্যান বি হিসাবে আস্তে ধীরে আগা। এখন রিফাত আপু সে যদি প্রেশারটা আমার মতোই নিত, তাহলে কিন্তু তার ওই ফ্লেক্সিবিলিটিটা থাকতো না। আর ইভেন তার হয়তো বা জবেরও যতটুকু আমার সাথে শেয়ার করে, হয়তো একবারে নাও কুইট করতে পারে, হয়তো একটু 2-1 দিন, কারণ সে আবার তার আইটি জবটা লাইকও করে। তো এখানে ভালোবাসার জায়গাটা কখনো ছাড়া যায় না। হ্যাঁ, যেরকম আরেকটা কথা বলি, আমার এই বিজনেসটা শুরু করার মানে প্ল্যান বি হিসেবে আরেকটা মেইন উদ্দেশ্য ফিনান্সিয়াল ফ্রিডম। আমি যখন জব করছি ফুল টাইম, আই হ্যাভ মাই ফিনান্সিয়াল ফ্রিডম ফ্রম মাই জব, বিশাল জব করি আমি, এবং আমাকে হোল অস্ট্রেলিয়া ট্রাভেল করতে হয়, এবং মাঝে মাঝে অস্ট্রেলিয়ার বাহিরেও বিভিন্ন কান্ট্রিতে আমাকে, যে ইউএস এবং মিডল ইস্ট বিভিন্ন কান্ট্রিতেও গিয়েছি আমি। কিন্তু আমার আমার কাছে মনে আছে, আমি মনে হয় মধ্যে 2 উইকস পারতে পরপর ব্যাক টু ব্যাক আমার পারতে প্রজেক্ট হচ্ছে, আমি পারতে পরপর 2 সপ্তাহ গিয়েছি, এবং আমি যখন আসছি আমার ছোট ছেলে আমার সাথে কথা বলবে না। তাই বললাম যে তুমি কেন কথা বলবে না? বলে যে আমার স্কুল হলিডে, অক্টোবরের যে স্কুল হলিডে থাকে সেই স্কুল হলিডে চলে গেছে, তারা ইভেন কোনো একদিনের জন্য তারা বাহিরে যায় নাই, কোনো ভালো একটা রেস্টুরেন্ট বা কোনো ফুড খায় নাই, কোনো পার্কেও যায় নাই। এন্ড দ্যাটস ব্রেক মাই হার্ট। যে আমি না হয় টাকার পিছনে ছুটতেছি, কিন্তু আমার কারণে আমার বাচ্চাদের কেন এই মানে সে যে স্যাড হয়েছে, সে যে আমাকে পায় নাই। আমি বাসায় থাকলে কি হতো, আমরা এভরিডে, মানে আমি যদি সিডনিতে থাকতাম অ্যাটলিস্ট সামার টাইম, আমি অফিস থেকে এসে বাচ্চাদের নিয়ে প্লে গ্রাউন্ডে যাইতাম, রাইট, একটা ডিনারে যেতে পারতাম, সো বাচ্চারা হ্যাপি হইতো। অথচ বাচ্চারা বাসায় বোরিং লাইফ গেছে তাদের 2 সপ্তাহ, যেখানে স্কুল হলিডে গেছে। তো আমার কাছে তখন আমার কাছে খুব, আমি নিজের গিল্টি ফিল করছি যে আমার ছোট ছোট বাচ্চারা তো একদম বড় হয়ে যায় না, যে ইউনিভার্সিটিতে পড়ে ছোট ছোট বাচ্চা, এই বয়সটাই তো তাদেরকে অ্যাকচুয়ালি আমরা সময়টা দিব। বড় হয়ে গেলে তো তার দে হ্যাভ দেয়ার ওন টাইম, আমাদের আর দরকার নেই, রাইট? তো তখন মনে হয়েছে যে না, আই হ্যাভ টু চেঞ্জ মাই লাইফ স্টাইল। আমি একটু যাকে তোমাকে ইন্টারাপ্ট করতে চাই, এখন বলতে পারেন তাহলে আমি কি করছি, মানে মা হিসাবে কেন আমি ঘুরতে নিয়ে যাই না। আসলে রিফাত আপু আমরা মানে প্রথম থেকে এটা একটা অভ্যাস হয় না, যে আমরা যেখানে যাই 4 জনই যাই, আপনারা দেখবেন আমরা সব জায়গায় 4 জন। অনেক পাশে আমি দেখছি যে ও খুব অবাক হয় যে
অ্যাটেন্ড করতেছে মা, হ্যাঁ বাচ্চারা করতেছে, আমাদের কেন যেন এটা আসলে অভ্যাসই হয় নাই। যার কারণে যে পার্কের কথা না, পার্ক আছে কিন্তু আমি মনে হয় যে সবাই মিলে একসাথে যাবো, বা উল্লোড় যদি আমরা 4 জন মিলেই যাই, না, ওইটা একটা কারণ আর কি। বাচ্চারাও কিন্তু কখনো আইসা মারে বলে না যে লেটস গো টু দ্য পার্ক, হ্যাঁ বাবা সহ So, যাবে। মানে হচ্ছে পার্কে যাওয়া মানে হইতেছে আমাকে নিয়ে যাবে। সো এনিওয়ে, কিন্তু এই যে শূন্যতাটা আমার কাছে মনে হয়েছে যে এই সময়টা যদি আমি আমার বাচ্চাদেরকে না দিতে পারি, তাইলে এই কি বলবো যে ফ্রিডমের কথা বলে যে ফাইন্যান্সিয়াল এটার আমার প্রয়োজন নাই। না আমার এখন দরকার ফ্যামিলি টাইম, যেটা আমি আমার জব এক্সকিউজ করে হলেও আমাকে এটা ম্যানেজ করতে হবে। সো এটা আর একটা কারণ ছিল যে প্ল্যান বি খোঁজার বা অন্য আর একটা জিনিস খুঁজে বের করা। সো এইসব মিলাই আর কি। সো ও যখন শুরু করছে দেন আমি শুরু করছি, আমারও একটা ডিফারেন্ট ভাবে বলবো, আগেও বলছি যে প্যাসিভ যে ইনকাম করার যে অপরচুনিটিটা, হ্যাঁ সেটা আমি তো সবসময় লুক করছি। হ্যাঁ ইভেন এখনো আমার কাছে যদি মনে হয় যে কোনো কিছু প্ল্যান বি অপশন আরো এক্সটেন্ড করার অপশন থাকে, I'll do that. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা জানি যে আপনি যদি কখনো ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম কিভাবে আসবে সেটা চিন্তা না করেন, সেটার অপরচুনিটি ক্রিয়েট না করেন, অথবা প্যাসিভ ইনকামের একটা অপরচুনিটি ক্রিয়েট না করে থাকেন, তাহলে তো আপনি মৃত্যু পর্যন্তই কাজ করে যেতে হবে। সো এটা অনেক ভালো ডিসিশন ছিল ভাইয়া। তো এই কথার ভাইয়া আর আপুর কথার প্রেক্ষিতে আমি আসলে অনেক ইমোশনাল হয়ে গেছিলাম, আমার চোখে পানি চলে আসছিল যে আসলেও আমরা এই বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে যাবে, বড় হয়ে গেলে কিন্তু বলবে না যে বাবা আইসক্রিম খাবো, বাবা ওখানে যাব, এবং বাচ্চারা যে আমরা সুন্দর বাসায় রাখতেছি, আমরা সুন্দর খাবার খাওয়াইতেছি, ওইগুলো কিন্তু মনে রাখে না। বাচ্চাগুলো মনে রাখে বাবা মার সান্নিধ্য, বাবা মার যে সাথে বন্ডিংটা, কি করলো, কোথায় গেল, এই ফানটা, যে এই যে আমরা, আমার কাছে মনে হয় যে আমি এই স্কুল হলিডেটাতে প্রতিটা ম্যাচ আমরা রাতে 3টা-5টায় দেখছি। আমার ছেলে খুবই ক্রেজি অ্যাবাউট মানে স্পোর্টস। সো আমরা এজ এ ফ্যামিলি আমি দেখে যে আমার গেমস রুমে আমরা ফ্লোরিং আমার আছে গেমস রুমে, তো সবাই আমরা 5 জনই ওখানে ঘুমাইতাম এবং খেলাগুলা দেখতাম। তো এইটাই হয়েছে আমার এই বিজনেসের অপরচুনিটির জন্যই। এবং আরেকটা জিনিস যে ভাইয়া বললো, আমি মানে ইমোশনাল হয়ে গেছি যে লাস্ট টাইম আপু আমরা মেলবোর্ন গেলাম না আমাদের বিজনেস গেট টুগেদারে, তো আমি তখন পরের মাসেই দেশে যাব, এর জন্য আমি ফ্যামিলি নিয়ে যাইনি, আমি একা গেছি। এবং লিটারালি প্লেনে যখন উঠছি আপু, আমি জানি না আমার ননস্টপ আমার চোখে পানি পড়তেছে, আমার ব্রিথ বন্ধ হয়ে যাইতেছে। ওই ডে ট্যুরটা আমার কাছে মনে হয়েছে বিশাল কিছু, মানে কেন আমি আমার বাচ্চাকে আনি নাই, কেন আমার হাজবেন্ড আমার সাথে যায় নাই, মানে এই জিনিসটা আমি খুব গিল্ট ফিল করতেছিলাম। এবং আমি প্রমিস করছি যে আমি লাইফে আর কোনোদিন আমি একা কোথাও যাব না। এবং দ্যাটস ওয়াই আমি গোল্ড কোস্টে আমার ফুল ফ্যামিলি আমি প্যাকেজ টিকিট কাটছি। হ্যাঁ এই জিনিসটা মানে আমার কাছে মনে হয়েছে আমি আর লাইফে আমার তখন মনে হয়েছে এই প্লেন যদি ক্র্যাশ করে ফেলে, আমিও কখনো আমার বাচ্চাদের, মানে আমার বাচ্চা হওয়ার পরে ওই ফার্স্ট টাইম আমি প্লেনে উঠছি আমার বাচ্চাদেরকে ছাড়া। তো এই ফিলিংসটা আসলেও মানে এগুলা খুব স্যাড ফিলিংস। সো থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, এত সুন্দর একটা কথা বলছেন। এবং আমাদের এজ এ প্যারেন্টস হিসাবে আমাদের সবারই এই দিকে নজর দেওয়া উচিত। আসলে আমাদের বাচ্চাদের এই ছোট সময়টা, এই শৈশবটা আর ফিরে আসবে না এবং ওগুলা সারা জীবন থাকবে না। একটা সময় বাচ্চা দরজা বন্ধ করে একলা থাকতে চাইবে, বাবা মার সাথে থাকতে চাইবে না, তো ওই জিনিসগুলাই আর কি। তো থ্যাংক ইউ ভেরি মাচ আপু এন্ড ভাইয়া। ইলা আপু সরি অনেক লম্বা করে ফেলছি। না না ইটস ওকে। আসলে আমিও নিজেকে রিলেট করতে, আমার মনে হয় সব প্যারেন্টসই নিজেদেরকে রিলেট করতে পারবে আসলে এই বিষয়গুলা। বিশেষ করে আসলে ফরেন কান্ট্রিতে আমাদের লাইফ স্টাইলটাই এরকম, আমাদের লাইফ স্টাইলের জন্য আসলে আমাদের প্রচুর অর্থ দরকার। এটা যেমন সত্য, একই সাথে আমরা আসলে বাচ্চাদেরকে সময় দিতে হবে, এটাও সত্য। কারণ তারা এখানে সম্পূর্ণ একা। আর দেশে থাকলে যেটা হতো যে আমাদের ফ্যামিলি মেম্বাররা, প্রচুর ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজন আশেপাশে থাকে, তাদেরকে লুক আফটার করা কিংবা তাদের সাথে একটা টাইম পাস করা ওরা অতটা মিস করতো না। এখানে আমাদের সাথে বাচ্চারা এত মানে বন্ডিং থাকে, ওরা আসলেই আমাদেরকে অনেক মিস করে। তো এই জিনিসটা আমি বলবো আপু এবং ভাইয়ার
কথায় যেটা উঠে আসছে, আমিও নিজেকে অনেক বেশি রিলেট করি এই বিষয়টাতে। যার কারণে আমিও জব করি, আমি পার্ট টাইম জব করি। আমি কখনোই ফুল টাইম জবে যাই নাই। যে যখন বাচ্চারা ছোট ছিল আমিও কখনো চাইল্ড কেয়ারে একদম ছোট অবস্থায় রেখে আমি কাজে যাইনি। তারপরও একটা পর্যায়ে গিয়ে আমাকে জিনিসগুলো স্যাক্রিফাইস করতে হয়েছে যে ২-৩ বছর বয়সে গিয়ে, কারণ নেক্সট ইয়ারে তারা স্কুলে যাবে। তখন হয়তো আমি একটা পার্ট টাইম জবে গেলাম। আমি কখনোই উইকেন্ডে আমি কখনো জব করি নাই। কারণ উইকেন্ডে আমার বাসায় সবাই থাকবে আর আমি জবে চলে যাব, এই জিনিসটা আমি কখনোই মানতে পারি নাই। মনে হয়েছে যে না, এই টাইমটা তো অবশ্যই আমার বাচ্চাদের জন্য, সম্পূর্ণ আমার বাচ্চাদের। হয়তো উইকেন্ডে কাজ করলে একটু অর্থটাও বেশি আমি পেতাম, হ্যাঁ, আমাদের আমার এখানে ইনকামটা আওয়ারটা বেশি বেশি হতো। থাকে। হ্যাঁ, সেটাই। কিন্তু এটা আমরা সবাই জানি। বাট আমি এই জিনিসটাকে অলওয়েজ আমি স্যাক্রিফাইস করছি, এবং আমার হাসব্যান্ডও কখনো উইকেন্ডে সে কাজে যেত না। যখন আমাদের বিজনেস ছিল, ফিজিক্যাল বিজনেস, সেটা আলাদা কথা ছিল। তখন অনেক সময় নিজেকে স্যাক্রিফাইস করতে হয়েছে যে সেটা শুধু বাবাই আহ, করছে। এই জিনিসটা একটু বাট স্যাক্রিফাই মানে ইন্টারাপ্ট করি ইলা আপু এন্ড জাকিল ভাইয়া, আপনারাও হয়তো রিলেট করতে পারবেন। যেমন আমার হাজবেন্ড অলওয়েজ মানে কোনো একটা লাইক গ্রোসারি শপ, পিজা শপ, এগুলা মানে দেওয়ার জন্য পাগল একদম ছিল অনেক বছর যাবত। তো আমি না কখনোই রাজি হইতাম না। ওই যেমন আপু বললো না ভাইয়া এটা সেটা বিজনেসের, আপু রাজি হইতো না, আমি রাজি হইতাম না। কারণ আমার কাছে এটা মনে হইলে আমার মাথা স্টাক হয়ে যাইতো যে উইকেন্ডে সবাই ফান করবে, আমার বাচ্চাদের স্কুল খোলা থাকবে, সবকিছু থাকবে, আর আমি কি করব? ওই পিজার দোকানে কাজ করব, কিংবা আমি গ্রোসারি শপ, ওগুলো তো আমি বন্ধ করতে পারবো না, ওগুলো তো উইকেন্ডেই বেশি বিজি। এই জিনিসটা না আমি নিতেই পারতাম না। আমার কাছে সবসময় মনে হইতো যে আমি হয়তো আপু অন্য আমি একটা একটু জিনিস। আপনাকে ইন্টারাপ্ট করি, এত মিল হ্যাঁ, মিল জিনিসটা তো আমাদের এই তিনজন, ইলাপা, হ্যাঁ, রিফাত আপু এবং জাকির যেটা বলো, স্টিল নাও জাকির যেহেতু ওই যে ওই মেন্টালিটির। হুম, আমার কথা হচ্ছে 19 বছর আপু, ওই যে রিফাত আপু বা ইলা আপু, আমরা যখন আসছি আমরা কিন্তু স্ট্রাগল করছি। হুম, স্ট্রাগল আর কত বছর পরে করো, কত বছর ধরে করবো। সেটাই। যেমন জাকির হুম, বলতেছিল না যে ইনকাম সে করতেছে, বা তার হুম, বাচ্চা, তার ওয়াইফ, আমাদের কোনো লাইফ নাই। কারণ হচ্ছে সে মানে আমি বলবো যেটা টাকার পিছনেই আর কি করা। হ্যাঁ, হ্যাঁ, ওই যে সেটাই। আপনার গ্রোসারি শপ বলেন, রেস্টুরেন্ট বলেন আপু, জাকির প্রায় ওটার কথা বলে। আমি এটা নিতেই পারি না। আমার কথা হ্যাঁ, হচ্ছে ছেলেদের কেন? এইগুলোর ব্যাপারে একটু বেশি হ্যাঁ, হয়, কারণ এগুলোতে প্রফিট বেশি আসে। প্রফিট বেশি, হ্যাঁ। আসে, হ্যাঁ। এবং আমার খুব কাছের বান্ধবীরা করে, সে বাংলাদেশে আপু যাইতে পারে না, কারণ এরকম আপু ইলাপা ফিজিক্যালি বিজনেসে যাওয়া যায় না। যাওয়া না, আসলে যায় যদি না। না, চলে যায়, যেমন আমরা চলে গেলে আমাদের বিজনেস ঠিকই থাকবে, আরো আর গ্রো হবে। আর গ্রো হবে। ফিজিক্যাল বিজনেস নাকি নিজে চলে গেলে কিন্তু একদম একদম ম্যাচ। এখন হুম, বলেন আপু, এই যে টাকা আসতেছে, অবশ্যই অনেক টাকা আসতেছে, কিন্তু উনাদের কিন্তু লাইফ নাই। এখন না। সে কাজ করে, আমার বান্ধবী চায় হ্যান্ড দেয়, তার মেয়ে ইউনিভার্সিটি পড়ে সে হ্যান্ড দেয়। তারা এখন হচ্ছে রেস্টুরেন্ট ফ্যামিলি, কারণ তাদের নিজস্ব কোনো লাইফ নেই। এইটা হুম, আমি খুব কাছ থেকে দেখছি। এজন্য না রিফাত আপু, আমি নিতে পারি না। জাকিলকে আমি বলি যে কেন তাহলে লাইফের তো অর্ধেকে বেশি শেষই করে ফেলছি, তাহলে আর হুম, কতদিনই বাঁচবো, যে আমরা কি এগুলোই করে যাব? সেটাই, সেটাই। এইটা হ্যাঁ, আপু নিজের আসলে আমি ওই যে আপুর সাথে রিলেট করি, আমি নিজেও এটা আমার একদম চোখের সামনে দেখছি। কারণ আমার বড় ভাইয়ের অনেক বড় রেস্টুরেন্ট ইংল্যান্ডে। তো উনি আমার দুই ভাই রেস্টুরেন্টে মানে ওনাদের নিজের, কিন্তু ওনারা একসাথে কোনো হলিডেতে দুইজন যাইতে পারে না। কারণ একজন চলে গেলে আরেকজন থাকতেই হয়। দুইজন একসাথে কোথাও যাইতে, মানে অস্ট্রেলিয়াতেই দুইজন দুইবারে আসতে হয়। কিবা উইকেন্ডে ওনাদের কোনো ছুটি নাই। আমি যখন ইংল্যান্ডে বেড়াইতে গেলাম, সবাই আমরা ঘুরতে যাই, কিন্তু আমার দুই ভাই তো উইকেন্ডে যাইতে পারে না, কারণ উইকেন্ডে ব্যস্ত। উইকেন্ডে তো মানে বেশি বিজি হয়। হুম, উইকেন্ডে বিজি হয় রেস্টুরেন্ট গুলা। তো ক্রিসমাসের সময় বাচ্চাদের বিরাট হলিডে, সবাই যাইতে চায়, কিন্তু উনারা তো যাইতে পারে না, কারণ ওনাদের ক্রিসমাসের বিজনেস, সময় উনাদের ওনাদের ওই বিজনেস। বিজনেসটা ক্রিসমাসেই হয়, রেস্টুরেন্ট বিজনেস ইংল্যান্ডে। আমাদের এখানে তো তারপরও ডিফারেন্ট, বাট ইংল্যান্ডে ওই রেস্টুরেন্ট বিজনেসটা ক্রিসমাসেই সব প্রফিট হয় উনাদের। তো এই জিনিসগুলা খুব কাছে থেকে দেখা আসলে। এবং আমি সব সময় চাইতাম, আমি জানি না আল্লাহ কিভাবে যে দোয়া কবুল করে, যে আমি এমন কোনো বিজনেস করব, মানে জব তো আমার, আমি অনেক আগেই আমি জবের প্রতি আমার ইয়া চলে আসছে, কারণ আমি 9 to 5 করবো না আমার বাচ্চাদেরকে রেখে। তো আমি চিন্তা করতাম এমন কোনো বিজনেস করবো যেটাতে আমি আমার হাজবেন্ডকে হ্যাসল করব না। মানে ওকে আমি বলবো না যে এই প্রোডাক্ট এনে দাও আমাকে, এইটা করে দাও আমাকে, এই পার্সেলটা নিয়ে দাও, মানে এই ধরনের কোনো জিনিস আমি যেন ওকে কোনো হ্যাসল না করি, আমি যেন নিজে নিজেই করতে পারি। এই জিনিসটা যেমন আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করছে। ওকে, যাই হোক, আমি আপুর কাছে চলে যাই আবার। হ্যাঁ, আমরা আসলে নেক্সট কোশ্চেনে চলে যাই। তো আমরা সব সময় সোশ্যাল মিডিয়াতে সুরাইয়া আপুকে অনেক অ্যাক্টিভ দেখি।
আপু সবসময় লাইভে আসেন এবং এই যে সবসময় দেখি আপু শেয়ার করতে থাকেন সংসারে কাজ, রান্না বান্না, সন্তানদেরকে যে সময় দেওয়া, বিজনেসে সবকিছুতেই আপনারা একে অপরের পাশে থাকেন এবং আপু খুব প্রাউডলি এই জিনিসগুলা সবসময় শেয়ার করেন এই ফেসবুক বলেন কিংবা সোশ্যাল মিডিয়া যে কোনো প্ল্যাটফর্মেই। তো আমাদের কাছে এই জিনিসটা মনে হয় যে এই বিজনেসটা শুধু আসলে আপনাদের ইনকামটা বাড়ায়নি বা ইনকামটা আপনাদের ক্রিয়েট করেনি, আপনাদের জীবনটাকে অনেক সহজ করেছে এবং ফ্লেক্সিবল এবং এনজয়েবল করে তুলেছে। তো আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে গিয়ে সবচাইতে বড় পরিবর্তনটা আপনারা কি দেখছেন এখানে, এবং আপনাদের এই যে পরিবারকে কোয়ালিটি টাইম দেওয়া, আপনাদের কি মনে হয় যে এই আজকে যদি এই বিজনেসে না আসতেন আপনারা দুইজনই, আপনাদের ফ্যামিলি লাইফস্টাইলটা এইভাবে কি বদলে যেত? না আপু, আমি আগে একটা কথা মনে পড়ছে আমাকে। গত উইক আমাদের 100 সেলিব্রেশন হইলো আমাদের লাইভ সেশন, সানডে লাইভ। তো রিফাত আপু ওখানে একজন বলতেছিল যে আপনারা তো বিজনেস প্রো ফ্যামিলি। মানে আমি আজকে যেখানে আসছি এটার পিছনে যতখানি আমার হাজবেন্ড অবদান রেখেছে, ততখানি কি আমার বড় ছেলে, ততখানি আমার ছোট ছেলে। প্রাউডলি আপু তখনই আপনি বলতে পারবেন যখন প্রাউডলি জিনিসটা আপনি করতেছেন। ছোট ছোট জিনিস আপনি রিফাত আপু একটু রিসার্চ করেও দেখতে পারবেন। আমি হয়তো একটা লাইভ হয়তো বা 2 মিনিট বা 5 মিনিট, তারপরে কিন্তু আমি আর সোশ্যাল মিডিয়াতে ইলাপা নাই, কিন্তু আপনি কিন্তু ঢুকে আমাকেই দেখতেছেন সকালে, আবার ওই 2-5 মিনিট। তো এই যে প্রথমে এই কথাটা বলি, প্রথমত আমার রিলস, স্টোরি, লাইভ এগুলো তো আমার কাজ, ওইভাবে আমার আপু করা থাকে, আমার ব্রেনেই সেট করা থাকে। তো যার কারণে মানে টাইম চলে যায়। যেমন রিফাত আপু যখন দেখবে সুরাইপা জাকিউল ইলাপাও দেবে, তখন মনে হবে যে হয়তোবা অনেক সময় ওনারা, কিন্তু আর একজন হয়তোবা 3 ঘন্টা বসেই আছে, হয়তোবা এর পোস্ট দেখতেছে, ওর ভিডিও দেখতেছে, এটাই কিন্তু করে, ওর রিলস দেখতেছে। হ্যাঁ, ওইটা কিন্তু সে 3 ঘন্টা। অথচ ইলাপা দেখেন পুরা রাত দিনও যদি বলেন, আমি কিন্তু 1 আওয়ারও রিফাত আপু নাই, কিন্তু আপনি কিন্তু খুললেই আমাকে দেখছেন, কারণ ওই যে সিস্টেম আপু। আমি হয়তো রান্না করতেছি, একটা রিল দিছি 30 মিনিট, আপনি কিন্তু ওই রিলটাতে 30 সেকেন্ড দেখলেন। তারপর যে রিফাত আপু তো লাইভে ছিলেন, এই যে আমি রান্না করতেছিলাম কিচেন আউটডোরে, রিফাত আপু তখন আমাদের লাইভে আপনারা রান্না করতেছিলেন 5-10 মিনিট। তার মানে ইলাপা দেখেন আমি কিন্তু নাই, বাট আপনি কিন্তু আমাকেই দেখছেন, রাইট? প্রথমত এটা থেকে একটা মেসেজ দিতে চাই, আপনি যদি সিস্টেমেটিক করেন আপনার কিন্তু ওই 1 ঘন্টা এনাফ, যদি আমি বলি। কারণ তারপরে তো আমি আর ওই যে মোবাইলের সাথেও আমি কানেক্টেড না, আমি আমার কাজ করতেছি, আমি রান্না করতেছি বাচ্চাদের। আমার বাচ্চারাও তাই, ওরা হয়তো কিছু একটা মেক করছে, বাবা আমি তোমাকে একটা পারমিশন তো নিতে হয়, হ্যাঁ ঠিক আছে। ওরা তো খুবই, এখন আমার ছেলে সুশি বানান, এটা খুব সে খুব অর্গানাইজ হতে পারছে। হ্যাঁ, এই যে রিফাত আপু আমাদের এই যে ইলাপার কোশ্চেনটা স্পেসিফিক ছিল যে কি পরিবর্তন দেখে, যে আপনার কোশ্চেনের সাথে সাথে জাকিরকে অ্যান্সারটা বলে দিছে। আমরা যা বলি না লাইফ স্টাইল চেঞ্জিং বিজনেস আমাদের, আপনার লাইফ স্টাইলটা কিন্তু আগেরটা দেখেন আর এখনকার দেখেন, বিজনেসের মতো বিজনেসও হচ্ছে, আমার লাইফ স্টাইলটাও কিন্তু সুন্দরভাবে আমি করতে পারছি। আমার বাচ্চাদের সময় যেমন আমি সকালে লাইভ করতেছি, আমার বড় ছেলে আজকে যদিও ওঠে না, কিন্তু নর্মালি দেখা যায় কফি টফি আমার ছেলে এনে আমার পাশে দিয়ে যাচ্ছে, আপনারা কিন্তু দেখছেন না, কিন্তু সে কিন্তু আলটিমেটলি আমাকে সাপোর্ট করতেছে। সো অ্যাজ এ মম যদি বলেন, অ্যাজ এ ওয়াইফ যদি বলেন, বা আমাদের হোল ফ্যামিলিটা বলেন, ওরাও এখন আমাদের বিজনেস পার্টনারদের সাথে বন্ডিংটা ওদের অনেক সুন্দর হয়েছে। ওরা ওয়েট করে কবে কনভেনশনে, কবে যাবে ভ্যানকুভারে, মানে ওদের প্ল্যানিংটা রিফাত আপু টোটালি আমাদের সাথে কি বলে ব্ল্যান্ড। নর্মালি কি হয়, বাচ্চারা বড় হলে তাদের আর একটা প্ল্যান থাকে, কারণ ওরা যেহেতু এটা পছন্দ করতেছে এবং এত ছোট বয়স থেকে তারা জাপানে গেছে, ইউএসএ গেছে, এবং ওরা খুব কানেক্টেড, তাই না? আরেকটা বলি, আমার ছোট ছেলে আমরা যখন ইউএসএ তে আমাদের বাংলাদেশি যে কমিউনিটির যে আমাদের তানিশ ভাই যে গেট টুগেদার করছে, সেখানে আমার ছেলে বলতেছে তানিশ ভাইকে যে আই হ্যাভ এ স্পিচ। বলছে যে ওকে, এই না বলছে যে ছোটরা তো স্পিচ দিবে না, বড়রা, তার বলছে আমি দিব, সে বলছে যে আমি দিব। তো তারপরে বলছে ঠিক আছে, তোমরা সবাই বাচ্চারা ওরা যে একসাথে খেলতেছে, তোমরা সবাই একসাথে স্টেজে যাও, আমার স্পিচ দাও, সবাই দাও। তখন আমার ছোট ছেলে বলছে নো নো নো, অনলি মি।
হ্যাঁ স্পিচ মাশাআল্লাহ, চেঞ্জ দেখে দেখে ইন্সপায়ার্ড। হ্যাঁ হ্যাঁ ভাইয়া এবং অবাক, এবং অনলি মি অ্যান্ড দ্য আদার কিডস আদার সাইড দে আর আদার ক্ল্যাপিং, মানে সেই স্পিচে আদার কিডস ক্লাস ক্ল্যাপ করবে। এবং আমাদের বিজনেসের যে সুবিধাগুলো, হ্যাঁ যে সবগুলো এটা যে বলছে অটোমেশন সিস্টেমে চলে, এটা যে হেল্পিং করার বিজনেস, এবং সবাই হালাল। খুবই অ্যাস্টনিশড হয়েছে যে তার বয়স মাশাআল্লাহ। কত 10, অথচ সে যে আমরা যে লাস্ট ইয়ার 9 ছিল তখন। তখন 9 ছিল, সে যে সমস্ত কিছু রপ্ত করছে এবং ডেলিভারি দিছে। মানুষ বাচ্চারা জানে, আমি জানি, আমরা যখন বিজনেসটা করি কথা বলি তারা শুনে, তারা হয়তো বা কিছু জানে, কিন্তু পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে সে নিজে থেকে যে ডেলিভারি দিচ্ছে, এটি হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর তোমার এটা মনে আছে রিতা, আমার এই লাস্ট মাইলস্টোন রিফাত আপু, আমার ছেলে কিন্তু কো হোস্টিং করছে আমাদের প্রোগ্রামে। মাশাআল্লাহ, ওয়াও। সে বলছে নেক্সট টাতে সে হোস্টিং এ থাকবে, সে চুজ Wow. করেছে। আলহামদুলিল্লাহ, এখানে ইনশাআল্লাহ, আরেকটা মজার ইনশাআল্লাহ। কথা বলি, এই যে বলে না যে পরিবর্তন, আমার বাচ্চা, আমি যদি এই বিজনেসে না আসতাম রিফাত আপু, আমার বাচ্চা কি এইভাবে কি গ্রো হতে পারতো, বা এতটুকু না। বয়স একটা বিজনেসের সাথে সে Definitely না। মোটামুটি পার্টনার। সাবরিনার মেয়ে, সাবরিনা বলছিল যে আমার মেয়েকেও তাহলে কো হোস্টিং এ দিব। ওয়ালি বলছে তার কি কো হোস্টিং এর কোনো নলেজ আছে, ওটা তাকে পাস করতে হবে। মানে আমি অবাক হয়ে রিফাত আপু, সে 9 বছরের একটা বাচ্চা, সে যে থিঙ্ক করছে কো হোস্টিং সেটাই। করতে গেলেও তাকে আসলে একটা প্র্যাকটিস লাগবে, প্রিপারেশন থাকতে হবে, প্র্যাকটিস প্রিপারেশনের করতে হবে। দরকার আছে। আর ওই জিনিসটা দেখেন, এই যে কিভাবে সে শিখছে, যে আমি যদি স্পিচ দেই আর সব বাচ্চা আমার পাশে থাকে তাহলে তো হইলো না, স্পিচটা আমি দিচ্ছি, তাহলে আদার বাচ্চা আমাকে অ্যাপ্রিশিয়েট করবে। So, তো এরকম এই চেঞ্জগুলো আমার কাছে এই অনেক চেঞ্জগুলি তো ড্রামাটিক, মানে খুবই বড় পরিবর্তন হয়েছে। আমাদের যে লাইফ স্টাইল চেঞ্জ হচ্ছে তার বড় জিনিস, যে আপনার ভিডিও গুলো দেখেন। একটা সময় কি হইতো, সকালবেলা উঠে আমি চলে যেতাম অফিসে, কাজে। এবং হ্যাঁ অফিসে চলে যেতাম, এবং এখন কি করি, যে এখন দেখেন যে জাকিল ভাই রান্না করে খাওয়াইতেছে, এবং আই লাভ টু কুক অনেস্টলি। হ্যাঁ গুড জব ভাইয়া, and আমরা ইনশাআল্লাহ Really appreciate. আর একটা ব্যাপার কি রিফাত আপু, পরিবর্তন সব থেকে বড়, যেমন যেহেতু অনেকটা রিল্যাক্স হয়েছে, আমি আবার এই যে রান্না বাড়া, তারপরে এগুলোতে একটু কিন্তু আসলে পিছানো, এত বেশি আসলে এক্সপার্ট না। তো জাকির যখন এই জিনিসগুলো বেশিরভাগ এখন ইলাপা নিচ্ছে, আমার সুবিধা হচ্ছে আমি আসলে এই জায়গাটাতে একটু আবার বেশি ফোকাস করতে পারছি। যেমন True, দেখা আপু, যাচ্ছে আমরা যে দেখি এটা হ্যাঁ, দেখি আমরা। And that is the game change আপু। মানে হ্যাঁ, হ্যাঁ, এই যে ভাইয়ার, এই যে যতই আপনি কিন্তু আপু, এখন আমি ভাইয়ার পক্ষে, যে আপনি বলেন যে আপনি অনেক মাইলস্টোন অ্যাচিভ করছেন, এগুলোর সবকিছুর পেছনে কিন্তু ভাইয়া। ভাইয়া, যেমন হ্যাঁ। আমরা সবসময় বলি রিফাত আপু, একজন আমার হ্যাঁ। প্রত্যেকটা পোস্টার আপনি দেখবেন অলওয়েজ কিন্তু সাথে সে, কারণ আমি মনে করি আমি যেই মাইলস্টোনই করি আমার সাথে সাথে সেম ভাবে এটাতে কিন্তু আমার হাজবেন্ডের অবদান আছে। তো এই কারণে দেখবেন প্রত্যেকটা মাইলস্টোনে যে পোস্টার আসে লাপা, সব জায়গায় একদম সিঙ্গেল পোস্টার না, ইভেন আজকে আপনি দেখেন হ্যাঁ, এইটাই আপু, যে একজন External মহিলা estimate কিংবা একজন স্ত্রী, একজন ওয়াইফ, একজন বোন, তারা এগিয়ে কিভাবে যায়। আমরা ওই যে আসে বাবা, ভাই, হাজবেন্ড, তাদের সাপোর্টেই কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যাই। এবং আমি আমি ইন্টারাপ্ট করে ফেলছি আসলে, কিন্তু এটা লোভ সামলাতে পারি নাই, সেজন্য বললাম যে এই ফুল সাপোর্টটা আপনি পেয়ে আসছেন ভাইয়ার থেকে, Day one থেকে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবং আরেকটা জিনিস, ওই যে বাচ্চাদের যে জিনিসটা বললেন, যে এই যে আমরা দেখি না বিজ্ঞান বলে যে মানে আমরা সারাক্ষণ কিন্তু মারা বাচ্চাদেরকে টেক কেয়ার করি। আমরা আমাদের সমাজ, আমাদের যে এশিয়ান যে আমরা একটা কমিউনিটি আছি, কিংবা আমাদের মেন্টালিটি, আমরা ভাবি কি বাচ্চা দেখাশোনার কাজ মায়ের, কিন্তু আমাদের সায়েন্স বলে সবকিছু বলে যে মায়ের সাথে সারা দিনের, বাবার সাথে 5 মিনিটেরও যদি একটা বন্ডিং থাকে, ওইটা বাচ্চাকে আত্মবিশ্বাসী করে তুলে, বাচ্চাকে আরো হেল্প করে সবকিছুতে, মানে স্কেয়ার্ড করে না কোনো জিনিসে। তো ওই জিনিসটাতে কিন্তু ফোকাস হচ্ছে, ওই জিনিসটা কিন্তু প্রুভ আপনারা পাচ্ছেন আপনাদের ছেলের ক্ষেত্রে। সরি, আমি এটা বলে ফেললাম মাঝখানে আপু, এই যে আপনি বলেন। না 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 আপু, এটা একদম সত্যি কথা, এবং ওকেও কিন্তু ফলো করতেছে আমার ছেলেরা। সেটা হচ্ছে যে ওরাও কিন্তু এখন ট্রাই করে যে কোনো কিছু, ইভেন আমার ছোট ছেলের কথা বলি, বড় ছেলে তো আপনারা জানেন ও কিন্তু এগুলো করে অলরেডি। ছোট ছেলে কি করছে, এখন বড়টা তো করতেছে। এবার আমার বার্থডেতে ওর বাবার বড় ছেলেটা বাইরে গেছে, সে নিজে একটু স্পিনাচের যে স্ন্যাক্স ওটা রেডি করছে আমার জন্য, একটু কফি বানাইছে,
বলে এটাই তোমার সারপ্রাইজ। মানে ও মাশাআল্লাহ। সবসময় দেখে যে ওর ভাই করে, ওর বাবা করে, যে আপনি বলেন না লার্নিং কিন্তু ফ্যামিলি থেকে। তো সব থেকে পরিবর্তন আসছে যে আমাদের যে লাইফ স্টাইলটা আগের থেকে যে কোনো ক্ষেত্রে পুরো বিজনেসে যদি বলেন প্রো ফ্যামিলি, ওই জায়গাটা থেকে সব সাপোর্ট পাচ্ছি। আর জাকিরের যেটা হচ্ছে আগে সময়ের অভাবে যে জিনিসগুলো করতে, যেবার এবার লাস্ট 2 উইকস ও কিন্তু পুরা অফিস থেকেও হলিডে ছিল। মানে এই 2 উইকসে এমন কোন স্কুল হলিডে হ্যাঁ সময়, হ্যাঁ তুমি বলো যদি তো সময়টা দিতে আমার পারছে। কাছে মনে হয়েছে যে বিজনেসে আসার পরে একটা সময় আমরা ইমাজিন করি কিভাবে জিনিসটা হয়, যে আমরা যখন রিটায়ারমেন্ট করব আমাদের জবের থেকে, তো আমরা লাইফ স্টাইলটা কিভাবে মেনটেন করবো রিটায়ারমেন্ট করার পরে। হয়তো আপনি ঘুরতে যাবেন বা বাসায় বসে কুকিং করবেন, ফ্যামিলি টাইম, ওয়াইফের সাথে, বাচ্চাদের সাথে। কিন্তু বাচ্চারা তো তখন বড় হয়ে গেছে, বাচ্চারা নাই আপনার সাথে। কিন্তু সেই জিনিসটা মানে আর্লি রিটায়ারমেন্টের যে অপশনটা, সেটা কিন্তু আমরা এখন এনজয় করতেছি জাস্ট বিকজ অফ দিস বিজনেস। সো লাইফ স্টাইল কিভাবে ড্রামেটিকলি চেঞ্জ হয়েছে আপনি জাস্ট চিন্তা করেন, যে যেখানে আমি 3 বছর আগে, 3 বা 4 বছর আগের কথা বলি, যে স্কুল হলিডেতে আমি বাসায় ছিলাম না, সেই স্কুল হলিডেতে 2 সপ্তাহ আমি সম্পূর্ণভাবে বাসায়। তাদেরকে আমি হলিডেতে নিয়ে গেছি, আপনারা দেখছেন বাসায় তারা ফিশিং করছো বাচ্চাদের সাথে, ফিশিং করছি বাসায়, তারা আমি কুকিং করছি, তারা কি কি খেতে লাইক করে সে নোট ডাউন করছে। বড় ছেলেকে জিজ্ঞেস করছে তুমি কি কি চাও, ছোট ছেলে কোথায় ঘুরতে চাও, সব বাবা হিসেবে সে লিস্ট করছে। আমি মানে এস এ মম, আমার কাছে এত ভালো লাগছে। আপনারা দেখবেন যে মেয়েরা মাকে ফলো করে, ছেলেরা কিন্তু বাবাকে। এবং সব থেকে বড় সার্টিফিকেট আমার ছোট ছেলে দিছে। আমি তাকে খাওয়াচ্ছিলাম মানে ভাত দিয়ে আমার কারি, তখন আমি বললাম যে কে ভালো কুক, সে খাচ্ছে কিন্তু সে বলতেছে হ্যাঁ মামি মানে আমি নাকি ইলাপা বলে অনেস্টলি আনসার ড্যাডি। তার রান্না যদি আপনারা খান ইনশাল্লাহ খাবেন। এবার যেটা ফান হয়েছে, সবসময় তো রান্না করি মানে আমি একাই করি, কিন্তু এবার যে জিনিসটা আমি ফান করছি, যেবারে আমি বাচ্চাদেরকে ইনভলভ করছি। হ্যাঁ, আমরা দেখছেন যে বাসায় বিভিন্ন ডিশ বানাইছি, প্রত্যেকটা জায়গায় আমার বাচ্চারা প্রেপ বলি বা মেরিনেশন বলি বা কুকিং বলি, হ্যাঁ, এখন তারাও এই জিনিসটা মানে তাদেরকে নিয়ে আসছে যে আসো, হ্যাঁ, আমার বড় ছেলে বা ছোট ছেলে তুমি একটু নাড়ো, যে এটাকে কিভাবে সল্ট দিতে হয় উপরে। তারা যেরকম বারবিকিউ খুব লাইক করে, হ্যাঁ। সো এবার কিন্তু তাদেরকে মানে আমি মেরিনেশন করছি, মানে তাদেরকে রাখছি এবং বলছি এখানে একটা সল্ট দাও, এটা দাও। তারা জিনিসটা ফান হয়েছে এবং তারা লাইক করছে। তো আলহামদুলিল্লাহ একটু বড় হইলে হয়তো বা তাদেরকে এই রেসপন্সিবিলিটি ধরাই দিব যে হ্যাঁ এখন তুমি করো ইনশাআল্লাহ। এটাই কিন্তু ট্রেডিশন হওয়া উচিত, রাইট? যে কেউ যখন ওকে জিজ্ঞাসা করবে ওয়াও তোমার বারবিকিউ তো খুব মজা, তুমি শিখছো কোথা থেকে, সে বলবে যে আমার বাবার কাছ থেকে। এর থেকে প্রাউড আমি আর কি হইতে পারি। সেটাই। হ্যাঁ, এই বলবো যে আমরা যে আর্লি রিটায়ারমেন্টের যে টাইমটা, সেটা অলরেডি আমরা স্টার্ট করছি, এনজয় করা শুরু করে দিছি আর কি, আলহামদুলিল্লাহ। যাই হোক, অনেক আসলে ভাইয়া আর আপু আসলেই আইকন আমাদের জন্য, আইডল আমাদের জন্য আসলেই। তো রিফাত আপু, আপনার কোনো কোশ্চেন? হ্যাঁ, ভাইয়ার কাছে একটা ব্যক্তিগত প্রশ্ন আছে এখন। যেমন ভাইয়া, আমরা আমাদের সমাজটা, আমি আপনাকে একটু আগেও বললাম যে আপনাদেরকে, যে আমরা যে ধরনের মেন্টালিটি আমাদের, তো সেখানে একজন ওয়াইফ কেরিয়ার বলেন কিংবা ব্যবসা বলেন, যে কোনো জিনিসে যখন একটু এগিয়ে যেতে থাকে হাজবেন্ড থেকে, তখন ওইটা স্বাভাবিকভাবে অনেক হাজবেন্ডরা নেয় না। কিন্তু আমরা আপনাকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখি। আমরা শুধু দেখি যে আপনি শুধু আপুর পাশে না, আপনি আপুর এই প্রাপ্তিগুলাকে খুবই গর্বের সাথে উদযাপন করেন এবং সবাইকে যে সে জিনিসটা আপনি কি বলেন প্রোগ্রাম করেন, গিফট দেন, দেন। তো এই জিনিসগুলো, এই মানসিকতাটা কিভাবে আপনার তৈরি হলো ভাইয়া? এবং এটার সাথে আমি জাস্ট আরেকটা জিনিস জিজ্ঞেস করি, যেমন আপনি মনে করেন যে স্ত্রীর সাথে শুধু সাপোর্ট করা না, বরং তার পাশে থেকে তার সাথে বেড়ে ওঠাই আসল পার্টনারশিপ, এরকম কি কিছু মনে করেন?
আপনি ডেফিনেটলি কি হ্যাঁ। প্রশ্ন বুঝতে পারছেন? একটু গ্যাপ দিয়ে দিছি আমি না না প্রশ্নটাকে। ডেফিনেটলি হ্যাঁ। বুঝতে পারছি না, আমাদের সমাজ ব্যবস্থাটা এইরকম ভাবেই তৈরি করা যে দেখবেন এটা শুধুমাত্র বিজনেসের ক্ষেত্রে না, জবের ক্ষেত্রে বলেন বা পড়াশোনার ক্ষেত্রে বলেন, যে হাজবেন্ডের থেকে মানে ওয়াইফকে একটু নিচে হইতে হবে। যে সেম জব করতেছেন, মনে করেন যে আপনারা দুজনেই ভালো টিচার, হ্যাঁ, কিন্তু হুম। তখন ওই জেলাসি চলে আসে, হ্যাঁ, বা একটা প্রফেশনে আছেন, একজন ডাক্তার হিসাবে, একজন হাজবেন্ড ওয়াইফ হয় না, অনেক হাজবেন্ড ওয়াইফ আমরা দেখছি এই ডাক্তার। জেলাসিটা তোমার মধ্যে নাই, সেটাই জানতে হ্যাঁ না, চাচ্ছি। সেটি খুবই আমাদের সমাজে একেবারে খুব কমন, এবং ওয়াইফ যখন পজিশনটা তার আরো ভালো হয় তখন হাজবেন্ড এবং তার ফ্যামিলি, হাজবেন্ড শুধু না, তার ফ্যামিলি এবং ফ্রেন্ডস খোঁচা দেওয়া বা মানিয়ে নিতে পারে না। হ্যাঁ, এই জিনিসটাই আমি আসলেও বলতে চাচ্ছিলাম যে না অনেক সময় আমি হাজবেন্ডরা, হ্যাঁ এইটাই। না সেটাই এবং তুমি এবং তোমার ফ্যামিলি এবং তোমার ফ্রেন্ড সার্কেলকে আমি সবসময় দেখছি যে নট অনলি তুমি, আপুরা তো তোমারটা জানতে চাচ্ছে, বাট আমি বলি যে তোমার ফ্রেন্ড সার্কেলও কিন্তু আমাকে খুব রেসপেক্ট করে এবং তোমাকে খুব প্রাউডলি বলে। হ্যাঁ মানে হ্যাঁ না, এটা how ওই is ভাইবটা তো possible? আমি তাকে দিয়ে রাখছি। Wow. হ্যাঁ ওইটাই ভাইয়া, ভাই আমি হ্যাঁ। জাস্ট ইন্টারাপ্ট করি একটা জিনিস, যে অনেক সময় ওয়াইফ ইনকাম করতেছে, আমার থেকে বেশি ইনকাম করতেছে, ওই জিনিসটা কেউ ফোকাস করতে চাইবে না, কিন্তু ওইটাই আমি বলছি যে আপনি যে জিনিসটা করেন, যে এত সুন্দর করে জিনিসটা উদযাপন করেন, এত সুন্দর করে জিনিসটাকে অর্গানাইজ করেন, যে জিনিসটা এই মানসিকতাটা, এইটাই আমি জানতে চাচ্ছি যে, এবং হ্যাঁ না, আপনি ছড়িয়ে প্রথম দেন, কথা সবার কাছে ছড়িয়ে দেন এটা। প্রথম কথা হচ্ছে যে আমরা একজন হাজবেন্ড ওয়াইফ, লাইক এ পার্টনার, লাইফ পার্টনার, আমরা তো কম্পিটিটর না। আমি তো ওর সাথে এরকম না যে সে আমার কলিগ। হ্যাঁ হ্যাঁ, বিজনেস আমাদের, আর এই বিজনেসে আর তার তো যে এরকম না যে আমাদের দুই পাশের পাশাপাশি মুদি দোকান, যে তার পাশে 10টা প্রোডাক্ট আছে, আমার কাছে 9টা প্রোডাক্ট আছে, জিনিসটা তো এরকম না। আবার থাকলেও কি, আই ডোন্ট ফিল লাইক দ্যাট ওয়ে। আমি ইভেন আমরা যখন জবও করছি, আমি অলওয়েজ চেষ্টা করছি, আমার শুধু এই ক্ষেত্রে না, ইভেন আমার অফিসের ক্ষেত্রে বলি, আমি সবসময় মানুষকে, কাউকে কখনো জেলাস ফিল করানোর বা আমি নিজে, কেউ যদি করেও আমি ওটা বদারও করি না। আমার ভিতরে যে জিনিসগুলি আমি নিজে ধারণ করি, আমার সাথে বা আমরা দুইজনে যেটা করি সবসময়, যে কারো আলোচনা হতে পারে, কারো সমালোচনা করা যাবে না, তার প্রেজেন্টে হোক বা পিছনে হোক, আমরা দুইজনের একজনও এই জিনিসটা কাজ করি না, এবং আমি এই জিনিসটা লাইকই করি না পার্সোনালি। সো আপনি যখন কারো সম্বন্ধে আলোচনা সমালোচনা করবেন না, সো আলটিমেটলি এই জিনিসটা নিজেদের ক্ষেত্রেও সেম জিনিসটা ওইভাবে প্রতিফলিত হয়। আর আমি আমার ওয়াইফের সাহায্যকারী, বা তাকে যত পারি আমি হেল্প করবো, রাইট? তার রান্না বান্না, তার ফ্যামিলি, তার জব, এভরিথিং। আমি তো অ্যাজ এ ক্যান্ডিডেট, মানে মানুষ হিসাবে তার সাথে তো আমি কম্পিটিশন লাগাইনি, হ্যাঁ, যে হ্যাঁ তুমি ওইটা করতেছো না, তুমি বেশি করতেছো বা কম করতেছো, এটা তো আমি করিনি। তো আমি এই জিনিসটা কখনো, এই ফিলটা আমি নিজে নেইও না, বা আমি ওই জিনিসটা ভাইবটাও দেই না। ইভেন আমার ফ্রেন্ড সার্কেলে বা ওই পরিবেশে বা আমার ফ্যামিলিতে আমি সবসময় ওকে বড় করে দেখাই যে হ্যাঁ সে ভালো করতেছে। আমি একটু এটা করি, তোমার কিন্তু বাবাও এরকম ছিলেন, তোমার বাবা কিন্তু না। অলওয়েজ তোমার মাকে অলওয়েজ আমার সব জায়গায়, বাবা হয়তো ওইটা হ্যাঁ। থেকেও তুমি কিছুটা না, বা আমি grown up সবসময় হয়েছো। চেষ্টা করছি এইটাই আসলে ভাইয়া পারিবারিক শিক্ষা, কিংবা হ্যাঁ, বাচ্চারা যাই ওয়ার্কিং মম, বাট জাকিরের মম সে তো ওয়ার্কিং ছিল না, বাট আমি পার্সোনালি দেখেছি, বা ওইটা হয়তো ফ্যামিলি থেকেও তুমি কিছুটা বাবার কাছ থেকে পাইছো, সব জায়গায় মাকে ফোকাস করা, নট অনলি তার নিজের লাইফে, ইভেন এখনো তোমার দাদা বাড়িতে তোমার মাকে যেভাবে রেসপেক্ট করা হয়, যেভাবে মূল্যায়ন করা হয়, ওই যে হাজবেন্ড যদি, আমাদের সমাজের কথা না, হাজবেন্ড যদি ওয়াইফকে মূল্যায়ন করে, ওইটা হয়তো বা ফ্যামিলি হ্যাঁ, থেকে না, শিখছো, সেটাই। বা এই যে আর জেলাসিটা তোমার কেন জাকির আসে না, আরেকটা জিনিস, অন্যদের তো আসতেছে, হ্যাঁ হ্যাঁ, রাইট? আপনার যদি গুণ থাকে, এবং আমার মা খুবই গুণী মহিলা ছিলেন, হ্যাঁ, আমার ওয়াইফও খুবই গুণী মহিলা, এক একজনের গুণ এক এক ভাবে, রাইট? সো গুণটা ভালোভাবে প্রকাশ করা, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু দেয়া উচিত। একজন আপনি যদি আপনার ভিতরে শিক্ষার আলো থাকে, তাহলে গুণী মানুষের প্রশংসাও আপনি করবেন, এবং সেই গুণটা যাতে প্রকাশ পায় সেটাও আপনি হইতে দিবেন। হ্যাঁ, এটাই স্বাভাবিক। যেরকম আমি বলবো যে আমার মা যখন গ্রামের, তার রান্না খুবই মজা, সেটা আমার ওয়াইফ, তুমি তো স্বীকার করোই,
তার হাতের কাজ খুব ভালো, এবং আমার মা এখনো আমার চাচা বাড়ি বা দাদা বাড়ি গেলে আমার মা ছাড়া অন্য কেউ রান্না করবে না, কারণ তারা সব গুছাই দিবে এবং আমার মা রান্না করবে। আমার ওয়াইফের ক্ষেত্রে বলবো যে সে এত মিশুক মানুষ যে সেটা আপনি এই শুধু বিদেশে দেখতেছেন তা না, সে তাদের ফ্যামিলিতে তাদের গোষ্ঠী এবং আমার বাড়িতে মানে তার শ্বশুর বাড়িতে গেলেও হ্যাঁ তখন বোঝা যায় যে এই বাসায় যে মানে যে মানুষের সাথে মেশা, কথা বলা, যে আনন্দ প্রকাশ করা, যে দাদা বাড়িতে মানে আমাদের দাদা বাড়িতে আমরা যখন গেছিলাম 2-3 বছর আগে না, সবাই আমাকে বলছে যে আমার ওয়াইফ যে কত মিশুক, এবং সে সকালবেলা উঠে যে সব আশেপাশে সবার বাসায় ঘুরছে এবং করছে, সবাই এই প্রশংসা আমার কাছে করছে যে ওর থাকে না যে বিদেশে থাকে, আসছে, অনেকেরই কিন্তু অনেকেই থাকে হ্যাঁ যে এরকম ছিল, কিন্তু সে হচ্ছে খুব সহজ সরল এবং সবার সাথে যে গল্প করতেছে, ওই চুলার পারে বসে চিতাই পিঠা খাইয়ে আসছে, এই যে এই জিনিসগুলি এবং সারা রান্নাও করছে মাটির চুলায়। হ্যাঁ, সো এই জিনিসগুলি ওরা যেরকম সহজ ভাবে নিছে, ওর কাছেও জিনিসটা ইজি হচ্ছে। মানুষের সাথে মেশা, শুধু এই বিজনেসের কথা বলেন, এই জিনিসগুলি কিন্তু ভালো। তো এটা একটা গুড পয়েন্ট আমি বলবো, এবং প্লাস পয়েন্ট। হ্যাঁ, এটা ভালো গুণ। অবশ্যই এই গুণ কিন্তু সবার থাকে না, সবার That's সাথে right. ভালো গুণ থাকে হ্যাঁ, না। আমার ভিতরে আছে, কিন্তু আমি তার মানে ভিতরের অন্দরমহল পর্যন্ত যেতে পারি না। আমি ছেলেদের সাথে আমার যাই, এবং আমি সবসময় বলি যে হ্যাঁ তাকে সেটা আমি এস্টাবলিশ করতে আমি হেল্প করছি। এটা সব মেয়েরাই করে, শ্বশুর বাড়িতে আইসা কি করবে, হ্যাঁ, কিন্তু আমি সবসময় তাকে পজিটিভ ভাইব দিছি, তুমি এটা করো, আমি তোমাকে হেল্প করব, এভরি স্টেপ, শুধু এই ক্ষেত্রে না। সো সেটা বিজনেসই হোক, তার জবের ক্ষেত্রে হোক, ইভেন তার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য যেই পরিমাণ কষ্ট আমি নিজে করছি, মানে এক্সাম্পল দিই, ওকে যখন আমি 1 বছর বয়স ছিল, হ্যাঁ ওয়ালিদ তখন 1 বছর বয়স, তখন আমি তাকে হচ্ছে মানে ইউনিভার্সিটি ভর্তি করাইছি জোর করে, এবং আমি ইভিনিং শিফটে কাজ করতাম। মানে আমার এই জবটাই পুরো মানে আমার একটা অপরচুনিটি আসছিল যে নাইট শিফট মানে কভার করা যায়। সো আমি সারা রাত কাজ করে বা 3টার সময় বাসায় এসে হয়তো 2-3 ঘন্টা ঘুমাইয়া আমি সকালবেলা তাকে ইউনিভার্সিটিতে নামাই দিয়ে আসছি, সারাদিন বাচ্চা রাখছি, ইভেন সে যখন আসছে আবার আমি আসছে রান্না বান্না ডান, তারপরে আমি আবার অফিসে গেছি। এইরকম আমার মোর দেন 1 ইয়ারের মতন এই জার্নিটা গেছে। একটা হাজবেন্ড কি কখনো তার সমস্ত কিছু স্যাক্রিফাইস করে তার ওয়াইফের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য এই জিনিসটা করবে? কজন হাজবেন্ড করে? এটা আমি করছি, কারণ আমি চাইছি যে তার ভিতরে সে এই মানে সে যে কাজে ভালো বা সে যে একটা কিছু করুক, তার আইডেন্টিটি তৈরি করুক, এটা আমি নিজেই সবসময় চাইছি। যে তুমি পড়ালেখা করছো, একটা সময় ভালো করছো, অনেক সময় ভালো পজিশনে ছিলা, সো আমরা বিদেশের বাড়ি, এখানে একটু মানে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা ডিফারেন্ট, রাইট? এখানে জব পাওয়া, ভালো একটা জব পাওয়া কিন্তু স্ট্রেট ওয়েথ ইজ নট ইজি। সো আমি তাকে পুশ করে, সে কিন্তু পড়তে জানে, আমি তাকে জোর করে পুশ করে তাকে ভর্তি করাইছি, এবং তাকে এই প্রত্যেকটা স্টেপে আমি হেল্প করছি, এবং তাকে এই যে সেটেলমেন্ট মানে গভর্নমেন্ট জবের যে জিনিসগুলি সমস্ত কিছু আমি তাকে পিছনে একেবারে শক্ত একটা অবস্থানে ছিলাম, যার কারণে সে আসলে অ্যাকচুয়ালি এই পজিশনে আসছে। এটা ছেলে হিসাবে আমি বলবো বা পার্টনার হিসেবে বলবো যে আই লাইক ইট, এবং আমি এনজয় করি জিনিসটা। ব্যতিক্রম হাজবেন্ড, কিন্তু আমি ওর থেকে এই মেসেজটা দিতে চাই, যদি হাজবেন্ডরা জাকিউলের মতো হয় তাহলে যারা আসলে আপুরা তাদের সামনের দিকে আগানো। আমি বেসিক্যালি জাকিউলের কথা এটা বলতে চাই যে যেটা রিফাত আপু ওই দিন আমাদের যে পার্সোনাল কথা হচ্ছিল বলতেছিলাম যে এই যে পজিটিভিটি ইলাপা, এইটা আসলে ভিতরে ধারণ করতে, এটা আমি জাকিউল, যেমন আমরা কখনো কাউকে নিয়ে নেগেটিভ চর্চা করা, রিফাত আপু তো পুরো জার্নিতে আমাকে খুব কাছ থেকে জানে, বা যে কোনো হেল্পের দরকার হলে আপু কিন্তু একদম ডিরেক্টলি আমাকে ফোন দেয়, আমি বোনের মতোই রিফাত আপুরে মনে করি। আমি রিফাত আপুকে সেদিন বলতেছিলাম, রিফাত আপু আমি না আমরা, আমি ইলাপা এটাই ফিল করি, আমরা, আমার ডিকশনারিতে না আমি জিনিসটা নাই।
সেম ভাবে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এই সেম পারসন হচ্ছে জাকির, যার কারণে জাকির সব সময় চাইছে সামনের দিকে আগায় যায়। যেটা আমি বলতেছিলাম ইলাপা, আপনাদের যাকেই আমি দেখি যে সে আগাচ্ছে, আই ফিল ইনসাইড যে ওই আপু আরো আগায়, ভিতর থেকে একটা আমার ইয়ে আসে। এটা জাকিরের মধ্যেও আমি যে আগাইতেছি এবং সেলিব্রেশন যে জাকির করতে হচ্ছে, এটা সব হাজবেন্ড আসলে করতে পারে না। ও ডিফারেন্ট মানুষ, আমি অবশ্যই বলবো এই কারণে, কারণ কিছু না কিছু মানুষের একটু জেলাসে আসে, কিন্তু ওর আমাকে সবসময় বলে আমরা তো কম্পিটিশনে নামিনি বা রেসে নামিনি। এখান থেকে অনেক ভাইয়াদের আমার কাছে মনে হয় শেখার অনেক কিছু আছে। আপনারা যদি ওয়াইফকে সাপোর্ট করেন, দেখেন আপনাদের লাইফটাই কিন্তু খুব সহজ হবে। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ডে হাজবেন্ড ওয়াইফ মিলে, যে আপনার ভাইরাও তো যে পরিমাণ কষ্ট করে রিফাত আপু, এই সকাল থেকে রাত না দিন না, আবার স্যাটারডে সানডে উবার করতে যাবে, লাইফটা তো আসলে ইজি না। কিন্তু এখানে যদি আপুরাও যদি সেই সুবিধাটা করে দেন আপনারা, এবং রেসপেক্ট, আর রিফাত আপু আমি মনে করি রেসপেক্ট মানুষকে কমায় না, বাড়ায়। আজকে জাকিউল আমাকে যে পরিমাণ রেসপেক্ট করে, তার থেকে 10 গুণ আমি কিন্তু করি। এবং আমি সবসময় বলি না যে আমি অলওয়েজ, যখনই আপনাদের সবসময় শেয়ার করি যে আমার আর আজকে সাকসেসের পিছনে উপরে আল্লাহ, তারপরে যে মানুষটা সেটা হচ্ছে জাকির, অতপ্রতভাবে। এই আজকে তো আপনারা বিজনেসে সাকসেস দেখছেন, জাকির কিন্তু আমার জবের কথাও বললো যে ওই টাইমেও সে কিন্তু আমাকে কিভাবে এই যে সরকারি জব ওই জায়গায় গেছে, ওখানে ব্যাংকে কিভাবে সাপোর্ট। একটা ছোট বাচ্চা, রিফাত আপু আপনার বাচ্চা মনে হয় পাশে বারবার আসতেছে, একটা ছোট বাচ্চা নিয়ে একটা হাজবেন্ড রাতে জব করে এসে সে দিন ভরে ওই বাচ্চাটার, এটা তো 5 বছরের বাচ্চা না, 1 বছরের বাচ্চা, লুক আফটার দ্যাট নট ইজি জব। এবং আমার মা আসলে ওকে বলে গেছিল যে আমার মেয়ে বাংলাদেশে কলেজের প্রফেসর ছিল, এখানে আমার মেয়ে শুনছে যে কাস্টমার সার্ভিসে জব করছি, ওর হাত ধরে বলে গেছিল আমার মেয়ে যেন অফিসে জব করে। ওই যে তার শাশুড়ি একটা কথা বলছে, সেই জায়গাটাতে রিফাত আপু জাকির কিন্তু আমাকে শুধু সেটা না, আসার পরে অ্যাসাইনমেন্ট করতে হইতো, সেগুলো হেল্প করা, বাচ্চা অসুস্থ, সর্ব জায়গায় আসলে হেল্প করাটা। আমি জানি না লাইভ কিন্তু 1 ঘন্টা 10 মিনিট। না না, এর জন্য আজকে ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ আমি বললাম না যে আজকে আমাদের লাইভটা একদম এক্সেপশনাল। আমরা টাইমের দিকে তাকাবো না, কোনো কিছুতেই তাকাবো না, আজকে আমরা শুধু আপনাদের গল্প শুনবো। বলে যান। না মোটামুটি আমার কাছে মনে হয় আমরা মোটামুটি অনেক কিছু কভার করছি। সেটা হচ্ছে আমার কাছে মনে হয় ইলাপা লাইফের নিজের সততা, যেটা জাকির বলে পজিটিভ থাকা, আমরা নিজেরাও চর্চা করি না, যে কারো ক্ষেত্রে আমরা খুব পজিটিভ জিনিসটা করি, ওইটা আমাদের বাচ্চাদের মধ্যেও আসলে আসছে। এই চেঞ্জ গুলো ইলাপা মানে লাইফের এই যে কখনো যেটা ড্রিম লাইফ বলি না, ওই জায়গাটাতে আমরা স্বপ্নই দেখি, কিন্তু আলহামদুলিল্লাহ সেই জায়গাটাতে এখন আমরা নিজেরা লিড করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে আমি একটা জিনিস শেয়ার করতে চাই, জাকিউল ভাইয়ের জিনিসটা আসলে ভাইয়ার মেন্টালিটিও এইরকম। ভাইয়া তো এই জিনিসটা আমরা জানলাম, আপুর প্রতি যে রেসপেক্ট, অবশ্যই এটা একটা ফ্যামিলির গত শিক্ষা, এবং ভাইয়া এটা ফ্যামিলি থেকে পেয়েছে হয়তো জেনেটিক্যালি কিছুটা, এবং ভাইয়াও এটাকে এমন ভাবে পলিশ করছে, সেজন্যই এত দূরে আসতে পারছে। ভাইয়ার একটা জিনিস আমি শেয়ার করবো, ভাইয়ের সাথে আমার ফার্স্ট মিটিং, যেটা আমাদের সিডনিতে যে গ্যাদার এন্ড গ্রো হলো না আপু, জাস্ট ফার্স্ট টাইম আমি ভাইয়ের সাথে চোখাচোখি হয়েছে, মানে সামনে আমি বলছি আসসালামু আলাইকুম ভাইয়া, ভাইয়া বলছে আসসালামু আলাইকুম রিফাত আপু, ইয়া করেন একটা লাইভ করে ফেলেন, এখন টাইম আছে। তো আমার মাথায় এটাই আসছে যে ভাইয়া জিনিসটা কত সুন্দর করে এটা জিনিসটা বলছে, যে কারণ এই লাইফটা তো ভাই আমার ভালোর জন্য বলছে, যে এটাকে এখানে আসছেন আপনি বিজনেসের পারপাসে, আপনার বিজনেস মানে মোটিভেট করতে, আপনার মানে এখান থেকে মোটিভেট হইতে, বিজনেসটাকে আপনি প্রমোট করার জন্য, এবং আপনি নিজে মোটিভেট হবেন। এই জিনিসটা যে ভাইয়া এত সুন্দর করে, ভাইয়া কিন্তু আমার সাথে খুশ গল্প জুড়ে দেয় নাই, ভাইয়া আমাকে রিলেটেড জিনিস বলছে, সলিড জিনিস বলছে, এবং কিভাবে আমার উপকার হবে সেই জিনিসটা বলছে। এই জিনিসটা আমার তখন মাথায় শুধু এটাই ক্লিক করছে যে মানে হাউ গুড হি ইজ, এবং এই মানুষটার ভিতরটা কত ভালো, সে শুধু নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য চিন্তা করতেছে না, সে কমিউনিটির জন্য চিন্তা করতেছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আপুর প্রশংসা আরেকটা গল্প বলি, যেহেতু কথা বললেন, ইউএসএ তে পুরা বাংলাদেশি মানে পুরা আপুদের একটা গ্রুপ আমাদের মানে সহ ওয়েট করতেছে, যে সব সেটআপ নিয়ে আমরা ওয়েট করতেছি। ঠিক ওই টাইমে জাকিরকে লাগবে আমাদের, তো আমি যখন ওকে ডাকতে গেছি, ওই টাইমে আর একজন ভাইয়ার সাথে ইন্টারভিউ সে করতেছে। ওই ভাইয়া যে আমাদের তানভীর ভাইয়ের মানে মিটিং এ উনি শেয়ার করতেছিলেন, সম্ভবত ইউকের উনি, এবং ফার্স্ট মিটিং।
রিফাত আপু আপনি একবার থিঙ্ক করেন যে আমাদের একটা পুরা কমিউনিটি ওয়েট করতেছে, ইনক্লুড তার ওয়াইফ, এবং একটা ভাইয়া তাকে ইন্টারভিউ করতেছে। এখন আমি যখন তাকে ডাকতে গেলাম, অবভিয়াসলি ইলাপু অন্য মানুষ হলে বলতো যে ভাই আপনাকে আমি একটু পরে করতেছি, কারণ এখানে তো অনেক মানুষ। হুম সে আমাকেই বরং ওই ভাইয়ের সামনে বললো যে তুমি একটু ওয়েট করো, আমি এই ভাইয়ারটা কমপ্লিট করে আসতেছি। এবং রিফাত আপু এইটাই আসলে জাকির, যে বলে না যে ডিফারেন্ট, ও এটা নট অনলি বাংলাদেশ কমিউনিটি, লাপা প্রচুর ফরেনার কমিউনিটি, যে কোনো ক্ষেত্রে আইটির কোনো ক্ষেত্রে সাপোর্ট লাগলে বাংলাদেশের কমিউনিটি সবাই রিচ আউট করে আমাকে, যা আপু ভাইয়াকে একটু বলেন। এবং ও এত ব্যস্ততার মাঝখানে লাপা সামটাইম আমি স্ক্রিনশট পাঠাই দিই হয়তো অফিসের কাজে, ওইটার ফাঁকে ফাঁকে সে হচ্ছে হেল্প করে দেয়। এইটা আসলে ওই মেন্টালিটি লাপা যেটা বললেন না, ওই মেন্টালিটি না থাকলে সম্ভব না। অবশ্যই তার বাবার থেকেও পাইছে বা পলিশ করছে, নাহলে ওইভাবে থিঙ্ক করাটাও তো আসলে ডিফিকাল্ট। যে যে রিফাত আপু বললো যে উনি গল্প গুজব করতেছে না, বরং আমাকে হচ্ছে রিফাত আপুর সাথে আমি প্রথমেই দেখা, আপু একটা লাইভ করে ফেলেন, এটা আপনার হেল্প হবে আর কি, এইটাই আসলে। তো এই জিনিসটাই আসলে আপুর সবসময় তো আমরা প্রশংসা করি, আপুকে সবসময় পাই, বাট আজকে যেহেতু ভাইয়াকে পাইলাম তো ভাইয়ার এই জিনিসটা আর কি বললাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের এই জিনিসটা শেয়ার করার জন্য। আপু আপনার নেক্সট কোয়েশ্চনে যান। আসলে নেক্সট কোয়েশ্চেনটা আমাদের লাস্ট কোয়েশ্চেনই, যদিও আমরা অনেক কিছু এখানে আপুরা অনেক কিছু অলরেডি শেয়ার করেছেন, তারপরও আমি যেটা বলবো, যেমন জাকিল ভাই আপনি আপনার পক্ষ থেকে বলবেন, আপু আপনি আপনার পক্ষ থেকে বলবেন। এই যে দুইজন একসাথে আপনারা শুরু করেছেন একটা বিজনেস, হ্যাঁ, এবং আজকে আলাদা আলাদা ভাবে বিজনেস প্ল্যাটফর্মটাকেও আপনারা রিপ্রেজেন্ট করছেন নিজেদের। তো এই ক্ষেত্রে আপনারা যারা নতুন কিছু শুরু করতে চাচ্ছেন, এখনো অনেকেই আমাদের এই বিজনেসটা যদিও দেখেন এত বেশি অ্যাডভার্টাইজমেন্ট, সোশ্যাল মিডিয়া খুললে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট আসলে ইদানিং দেখা যায়, তারপরে মানুষের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব, ভয়, আত্মবিশ্বাসের অভাব অনেক কিছুই কাজ করে, হ্যাঁ, প্রথম পদক্ষেপটা নেওয়ার জন্য। তো তাদের জন্য আপনারা দুইজনেই আলাদা আলাদা করে বলবেন, ভাইয়া বলবেন ভাইয়াদের জন্য, আপু বলবেন আপুদের জন্য। ইলাপো আমাদের হচ্ছে আর একটা মিটিং আছে, ওখানে ওয়েট করতেছে, আমি ছোট্ট করে বলবো। রিফাত আপু আপনি তো জানেন লাস্ট ইয়ার ইলাপু মনে হয় গিয়েছিলেন, আমাদের ওজি সিস্টারহুডে আমরা একটা স্পন্সর করেছিলাম, ডায়মন্ড স্পন্সর। আমাদের এই বিজনেসটা রিফাত আপু আমার থেকে আরো আগে স্টার্ট করছে। অনেক কিছু হয় কি আপু, এই যে আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকনসেপ্ট, হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা ইলাপা বিজনেস সম্বন্ধে ভুল ইনফরমেশন, এগুলোর জন্য কিন্তু বিজনেসটা সামনের দিকে আগানো খুব ডিফিকাল্ট ছিল, আমি বলতেছি যখন রিফাত আপু স্টার্ট করছে। তো ফাইনালি তো আলহামদুলিল্লাহ এখন আমরা ওজি সিস্টারহুড স্পন্সর করার কারণ হচ্ছে যে সেখানে আমাদের সব লিডরা, এই যে যারা আগ্রহ বা আমি ওই জায়গাটাতে ফোকাস দিই রিফাত আপু, ওইটা একটা মেন কারণ। মানুষ মনে করে যে প্রথমেই মনে করে যে মনে হয় বিজনেসটা ভালো না। তো এই জায়গাটা থেকে আমি আপুদেরকে বলবো যে যেই বিজনেসটা আমাদের বিহাইন্ড দ্য সিনে 52 ইয়ার্স অ্যানিভার্সারি, হ্যাঁ, এটা একটা জাপানিজ কোম্পানি, আমাদের সিডনিতে এটার ব্রাঞ্চ অফিস আছে, অনেকগুলো এভিডেন্স আপনার সামনেই রিফাত আপু। তো ওই সব আপুদেরকে আমি বলতে চাই, ওজি সিস্টারহুডের ডায়মন্ড স্পন্সর এমন কোনো কোম্পানি করতে পারবে না, হ্যাঁ, বা এমন কোনো বিজনেস অনারশিপ করতে পারবে না যদি সেটা লিগ্যাল না হয়। এটা একটা মেক সেন্স আমি বলতে যাচ্ছি। ইন ফিউচার হয়তো আমরা আরো স্পন্সরশিপ ইনশাল্লাহ আসবো রিফাত আপু। তো ওই জায়গা থেকে হয় না যে পাঁচে লোকে কিছু বলছে, এ বলছে, ওইটা না করে আপুরা আপনারা ওন রিসার্চ করুন। অনেকগুলো আমি বললাম যে এটা একটা অ্যাফিলিয়েট কোম্পানি, এটা জাপানিজ কোম্পানিটা 52 ইয়ার। আমি জাপানে গিয়েছিলাম, আমি নিজের চোখে তাদের ব্রাঞ্চ অফিস দেখে এসেছি আপু, ফ্যাক্টরি গুলো আমি ভিজিট করেছি, আমি, আমার হাজবেন্ড, বাচ্চারা। এখন এবং আপনি যখন এখানে ব্রাঞ্চ অফিসেও তো কানেক্ট হতে পারবেন, সবকিছু দেখে শুনে দেন আপনি ডিসাইড করবেন। ইভেন এই যে 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি, এটাও তো তার মানে আপনার কোনো টাকা লাগছে না। এই জন্য আপুদের উদ্দেশ্যে আমি বলবো, ভয় আশঙ্কা অবশ্যই ভালো, বাট আপনার ভয়টাকে আপনি এই জায়গায় নিয়েন না যেখান থেকে আপনি অপরচুনিটি, যে এতগুলো আপু খালি খুললেই দেখেন আপু আপনারা ডিজিটাল বিজনেস করছেন, দেখেন যাকেই দেখছেন তাকেই নক দেন, রিফাত আপু আসলে বিজনেসটা কি। একটা হচ্ছে না জেনে একটা জিনিস, ওই আপু বলছিল খারাপ, আসলে আপনি যাচাই করেন, মানে কি কান নিয়ে গেছে চিলে, চিলের পিছনে না দৌড়ে আপনারা দেখেন, এইটাই হচ্ছে আমার বলার। জাকিল যদি বলো। আচ্ছা, হ্যাঁ, মানে ছোট করেই বলি, 52 ইয়ার্স ওল্ড একটা বিজনেস মডেল বা যে কোম্পানির কথা বলতেছে, এটা কিন্তু তাহলে একসময় তারা ফিজিক্যাল বিজনেসই করছে, রাইট?
আর অনলাইন যুক্ত হয়েছে 2016 সাল থেকে অনলাইনে যুক্ত হয়েছে এই বিজনেস মডেলটা আসছে। সো 52 বছরের কোম্পানি এরকম না যে আজকে আসলো আর চলে গেল, এরকম তো ডেফিনেটলি না। এটা মানে বড় একটা বিজনেস এন্টিটি যারা রিসেন্টলি এখন অনলাইনে আসছে তাদের অ্যাকচুয়ালি এবং এমন একটা সিস্টেমের ভিতরে আসছে যেটা আমরা অটোমেশন সিস্টেমের কথা বলি। এবং এইটা এই 52 ইয়ার্সে তারা মানে 10 বছর আগে মানে 42 ইয়ার্স আগে তারা যেই এম্পায়ারটা দাঁড়া করাইছে এই 10 বছরে সেই এম্পায়ার ডাবল হয়েছে। তার মানে অনলাইনে এটা চাহিদা ব্যাপক হারে বাড়ছে। আমি যেটা বলবো যে আপনারা অনলাইনে অনেক ফিশি আছে, অনেক কিছু আছে, কিন্তু আপনারা রিসার্চ করুন। একটা বিজনেস যেখানে তার ব্রাঞ্চ অফিস আছে, অস্ট্রেলিয়ার মতন দেশে আপনি ইচ্ছা করলে একটা বিজনেস দাঁড় করাইতে পারবেন না। আপনাকে লিগ্যাল ডকুমেন্টেশন লাগবে এবং আমরা যে সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিং করছি এই অ্যাডভার্টাইজিং করতেও আমাদের একটা লিগ্যাল পারমিশন লাগে। আমরা যারা অ্যাডভার্টাইজমেন্ট করছি আমরা জানি। সো আপনার কাছে যদি মনে হয় যে স্ক্যামাররা আপনার জাস্ট ইমেল অ্যাড্রেস বা ছোটখাটো একটা জিনিস নিয়ে আপনাকে মানে হাওয়া করে ফেলবে আপনার সোশ্যাল মিডিয়াতে, দ্যাটস টোটালি রং। আপনি স্টেপ বাই স্টেপ ফলো করুন। ইমেল অ্যাড্রেস ইজ দ্য মোস্ট অথেন্টিক ওয়ে টু গো থ্রু ইট। আপনার ফোন নাম্বার কেউ চায়নি, আপনি ইমেল অ্যাড্রেসে দেন, ইমেল অ্যাড্রেসে দিয়ে বিজনেসটা জানুন, স্টেপ বাই স্টেপ ফলো করুন। আমাদের বিজনেস ওয়েবিনার আছে, 90 মিনিটসের একটা ওয়েবিনার আমি আপনাকে 1 বা 2 মিনিটে বুঝাইতে পারবো না। সো ইউ হ্যাভ টু লুক ইট। আর আপনার যদি আগ্রহ থাকে ডেফিনেটলি আপনি এই জিনিসটা করবেন। আর আপনার যদি আগ্রহ না থাকে তাহলে বিজনেস ইজ নট ফর ইউ। দেন ফলো দ্য সেকেন্ড স্টেপ। এবং ওইটা তো আমাদের আমি বলবো যে 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি ওখানে আছেই। আপনার কাছে যদি মনে হয় বিজনেস মডেল দেখে করুন, আর যদি মনে হয় যে না it's not goes with your lifestyle, take the money back. Very easy and simple. So স্টেপ যদি ফলো না করেন আপনি আসলে বিজনেসটা মডেলটাই জানতে পারবেন না, আর না জেনে অ্যাকচুয়ালি কমেন্টস করবেন না। থ্যাংক ইউ ভাইয়া, একটা মিনিট, আমি আরেকটা মিনিট আপনার সময় নিব। সেটা হচ্ছে যে আমি আসলে যেই জিনিসটা আপনার কাছ থেকে শুনতে চেয়েছি যে আমাদের ভাইয়াদের জন্য, এখানে তো অনেকেই মাল্টিপল জব করছেন, হ্যাঁ, অথবা তাদের জবের পাশাপাশি কেউ হয়তো নতুন কিছু খুঁজছেন, কারণ আমাদের লাইফস্টাইল এখন অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে। তো একটা জব কিংবা একটা বিজনেস দিয়ে হয়তো সেটা আমাদের মেনটেন করা অনেক অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তা আপনি যদি একটু বলেন আমাদের সেই সব ভাইয়াদের জন্য যে এই জবের পাশাপাশি এই বিজনেসটা তাদের জন্য কতটা উপকৃত হবে, কেউ যদি এখানে আসতে চান, প্লিজ একটু 1 মিনিটের মধ্যে বলেন প্লিজ। আপনি যদি ফুল টাইম জবের পাশাপাশি জিনিসটা করেন ইটস ভেরি ইজি অ্যান্ড স্মুথ টু ডু। কারণ এই বিজনেসটা এরকম একটা বিজনেস যে আপনাকে স্পেসিফিকলি 2 ঘন্টার সময় বের করে বসে কাজ করতে হবে এরকম না। আপনার যখন আপনি সুবিধা, যেমন মনে করেন আপনি অফিসে যাচ্ছেন ট্রেনে বা বাসে, আপনি ওইখানে কিন্তু আপনি সময় দিতে পারেন। বা আপনার অফিসের ব্রেকে আপনি একটু সময় পেলেন, হাফ আওয়ার আমরা লাঞ্চ ব্রেক কম বেশি পাই, সেখানে আপনি যদি 10 মিনিট সময় দেন, বা আপনার এন্ড অফ দ্য শিফট বা আফটার কাজের পরে যে জিনিসটা অ্যাকচুয়ালি হয় আমাদের, যে আমরা ফ্রেন্ড সার্কেল মিলে গল্প করি বা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করি, সেই সময়টাই দেন না, এই সময়টা স্পেন্ড করি কিন্তু আপনি একটা প্ল্যান বি হিসেবে বিজনেসটা দাঁড় করাতে পারেন। হ্যাঁ, এটার কথা মনে রাখতে হবে যে আপনি আজকে বিজনেসে শুরু করলেন, টাকা ঝরঝরা করবে এরকম বিজনেস না। আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্ক বলতে ওই যে 1 থেকে 2 ঘন্টার সময় আমি বলছি, সে 1 থেকে 2 ঘন্টার সময় আপনি 3 মাস কন্টিনিউয়াস দেন, আমাদের বিজনেসটা বুঝেন, লার্ন করেন, কিভাবে এটা অপারেট করতে হয় সেটা শিখেন। আমাদের বিউটিফুল একটা ট্রেনিং সাইট আছে, সেটা দেখেন। এটা দেখলেই আপনি যতটা রপ্ত করতে পারবেন আপনার বিজনেস ততটা স্মুথ ভাবে রান করবে। সো আপনাকে, যেরকম আমার কথা বলি, আমি অ্যামাজনের বিজনেস, অ্যামাজন ইজ এ ইউনিভার্সিটি। আমাদের এই বিজনেসটা সেই তুলনায় কিছুই না, আমাদের যে ট্রেনিং সেট কিছু না।
অ্যামাজন ইজ এ ইউনিভার্সিটি, মানে বিশাল জায়গা, এবং প্রত্যেকটা ক্লজ আপনাকে মানে মেনটেন করে যেতে হবে, নাইলে আপনাকে অ্যাকাউন্ট শার্ট হতে পারে, ফাইন খেতে পারেন, বহুত ঝামেলা আছে। ইটস লাইক এ ফিজিক্যাল বিজনেস। কিন্তু এই বিজনেসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমরা তো এফিলিয়েট মার্কেটার, আমাদের ওইগুলি নিয়ে কোনো ঝামেলাই নেই। আমরা শুধু সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করব, এবং আমরা আপনাকে সেই ট্রেনিং সাইটের সেই ফ্যাসিলিটিগুলি আপনি পাবেন, কিভাবে অ্যাকচুয়ালি আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করে আমাদের মতন আমরা যেরকম বলছি বা অ্যাডভার্টাইজিং করছি কিভাবে করতে পারেন, ইচ অ্যান্ড এভরিথিং আমরা আপনাকে শেখাবো। এবং বর্তমানে তো এআই এর যুগ, এআই তো যেভাবে যুক্ত হয়েছে ট্রেনিং সেলে সম্পূর্ণই আছে। সো আপনি যদি অ্যাকচুয়ালি নতুন কিছু শিখতে চান বা জানতে চান, আপনাকে সময় 1 থেকে 2 ঘন্টা বের করে আস্তে আস্তে, একবারে বলছি না, আস্তে আস্তে, এটা ইটস এ লাইফস্টাইল বিজনেস। সো আপনার লাইফস্টাইল মেনটেনও হবে এবং আপনি বিজনেস ইনভলভ হবেন স্লোলি স্লোলি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এটাই জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, এইটাই আমরা মানে আপনি এজ এ সাইড এসেল হিসেবে শুরু করলেন এবং আস্তে আস্তে এটা আপনার প্ল্যান বি থেকে প্ল্যান এ চলে আসবে। যেরকম আপুর আসছে, ভাইয়ার আসছে, সো জিনিসটা এরকমই। তো আমরা মনে হয় শেষ করে ফেলবো, তাই না আপু? আমরা আপনার একটা মিটিং আছে। হ্যাঁ, আপুর আরেকটা লাইভ আছে। হ্যাঁ, হ্যাঁ। তো আজকের এই লাইভ থেকে আমরা একটা জিনিসই গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানলাম, যেটা আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় যে সফলতা শুধু আয়ের নাম নয়। সফলতা হলো এমন একটি জীবন গড়ে তোলা যেখানে পরিবার, সময়, সম্মান এবং স্বপ্ন সবকিছুকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়া। এবং আমাদের জাকিউল ভাই এবং সুরাইয়া আপু সেই জিনিসটাই করে যাচ্ছেন, এবং আমরা তাদের অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা যে এই বিজনেসটা নিয়ে সেটার সফলতা না কামনা করি। এবং জাকিউল ভাই এবং সুরাইয়া আপুকে নিয়ে যে দেখে যারা অনুপ্রাণিত হয়েছেন তারা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং এই বিজনেসটা সম্পর্কে জানবেন। এবং আমার মনে হয় আজকে নিঃসন্দেহে অনেক শুধু মানে সিঙ্গেল আপু কিংবা ভাইয়ারা না, এরকম অনেক দম্পতি আছে যারা ফ্যামিলির সাথে, বাচ্চাদের সাথে সময় স্পেন্ড করতে চান। তারাও অনুপ্রাণিত হবেন আমাদের জাকিউল ভাই এবং সুরাইয়া আপুকে দেখে। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপু, ভাইয়া, আন্তরিক শুভেচ্ছা। আর আমাদের এই লাইভটাকে এত সুন্দর করে অ্যালাইভ করার জন্য। সো আপনাদের কি কিছু বলার আছে আমাদের অডিয়েন্সের জন্য? এই তো মোটামুটি সবকিছুই বলছি। আমাদের মনে হয় এরকম কথা বলে রিফাত আমরা সারাদিনই আসলে বলতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। অডিয়েন্সলি এটাই যে আপনারা যারা হাজবেন্ড ওয়াইফ মিলে চাচ্ছেন বা ডিফারেন্ট ভাবে, তারা কিন্তু বিজনেসটা করতে পারেন। আজকে আমাদের লাইভ থেকে আমি এবং জাকিউল সবকিছু আসলে শেয়ার করছি। তো যারা আসলে থিঙ্ক করেন হাজবেন্ড ওয়াইফ জব কুইট করতে চান বা ডিফারেন্টলি নিজের আইডেন্টিফিকেশনটা সামনে নিয়ে প্ল্যান বি কে করতে চান, তারা আমার কাছে মনে হয় করতে পারেন চাইলে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ইলা আপু আপনাদের সময়ের জন্য। এন্ড আমাদের অডিয়েন্সকে সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।